بسم الله الرحمن الرحيم. بالتعاون للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي لم تحرم ما أحل الله لك تبتغي مرضات أزواجك والله غفور رحيم. قد فرض الله لكم تحلة أيمانكم والله مولاكم وهو العليم الحكيم. وإذ أسر النبي إلى بعض أزواجه حديثا فلما نبأت به وأظهره الله عليه عرف بعضه وأعرض عن بعض فلما نبأها به قالت من أنبأك هذا؟ قال نبأني العليم الخبير. إن تتوبا إلى الله فقد صغت قلوبكما وإن تظاهرا عليه فإن الله هو مولاه وجبريل وصالح المؤمنين والملائكة بعد ذلك ظهير. عسى ربه إن طلقكن أن يبدله أزواجا خيرا منكن مسلمات مؤمنات قانتات تائبات عابدات سائحات ثيبات وأبكارا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي لم تحرم ما أحل الله لك تبتغي مرضات أزواجك والله غفور رحيم. قد فرض الله لكم تحلة أيمانكم والله مولاكم وهو العليم الحكيم. আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের দর্সের বিষয়বস্তু হচ্ছে সূরা তাহরিমের তাফসীর। এই সূরার নাম হচ্ছে সূরা তাহরিম, অর্থাৎ যাতে কোনো কিছুকে হারাম করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উপর। তাহরিম মানে হচ্ছে হারাম করে নেওয়া। আল্লাহ যা হারাম করেছেন তাকেও তাহরিম বলা হয়। হারামা ইউহারিমু তাহরিম। কোনো ব্যক্তি যদি নিজের উপর কোনো কিছুকে হারাম করে নেয় তাকেও তাহরিম বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উপর মধুকে হারাম করে নিয়েছিলেন বিশেষ কোনো কারণে। আল্লাহ পাক তখন নিষেধ করলেন
আয়াত নাজিল করলেন যে আয়াত দিয়েই এই সূরা শুরু হয়েছে। সুতরাং এই সূরার নাম সূরা তাহরিম রাখা হয়েছে। এই সূরার শানে নুজুল, অর্থাৎ এই আয়াতগুলি বা এই সূরা কেন নাজিল হলো বা কি প্রেক্ষাপটে নাজিল হয়েছে এ সম্পর্কে সহিহ বুখারীতে, সহিহ মুসলিমে বিস্তারিত হাদিস বর্ণিত হয়েছে। সহিহ বুখারী থেকে হাদিসটি আগে বর্ণনা করি আর তারপরে ইনশাআল্লাহ তাআলা এই সূরার তাফসীর পেশ করব। এই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার জীবনে নাজিল হয়েছে, মাদানী। এর আগে 29তম পারায় যে সূরাগুলি ছিল তার সবগুলি প্রায় মক্কি সূরা ছিল। মক্কি সূরায় অধিকাংশ বিষয়বস্তু হচ্ছে আকীদা সম্পর্কীয় বিষয়বস্তু, বিশ্বাস, আল্লাহর প্রতি, পরকালের প্রতি, জান্নাত জাহান্নাম ইত্যাদি সম্পর্কে আলোচনা ছিল। কিন্তু মদিনায় যেসব সূরা বা আয়াত নাযিল হয়েছে সেগুলির বিষয়বস্তু অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে বিধিবিধান, হুকুম, আহকাম, মাসলা মাসাইল, বিভিন্ন মাসলা মাসাইল। এখানেও হালাল এবং হারামের, যা আল্লাহ পাক হালাল করেছেন তা হারাম করা ঠিক নয়, এই বিষয় দিয়েই শুরু হয়েছে এই সূরা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ামকুসু ইনদা যায়নাব বিনতে জাহাশ ওয়া ইয়াসরাবু ইনদাহা আসলান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একসাথে 9 জন বিবি আজওয়াজ মুতাহারাত ছিলেন, তাদের বাড়িতে লাইন ধরে বাড়িগুলি করা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের। বিকেলবেলা প্রত্যেক দিন আসরের নামাজের পরে একবার করে তাদের বাড়িতে একের পর এক যেতেন আর তাদের খোঁজ খবর নিতেন। সামান্য সময় হয়তো লাগাতেন, বেশিক্ষণ নয়, আর তারপরে আবার আরেক বাড়িতে যেতেন। এইভাবে একটা চক্কর দিতেন প্রত্যেকটি বাড়িতে তাদের খোঁজ খবর নেওয়ার জন্য। আর তারপরে যখন সন্ধ্যা হয়ে যেত, রাত হইতো, যেই বিবির পালা থাকতো সেই বাড়িতে গিয়ে রাত যাপন করতেন। রাতগুলিকে ভাগ করে দিতে হবে, এ হচ্ছে শরীয়ত। যদি কারো একাধিক স্ত্রী থাকে তাহলে রাতকে ভাগ করে দিতে হবে। বাকি দিনে যে স্ত্রীর পালা নেই সেই স্ত্রীর বাড়িতেও যাওয়া যেতে পারে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমই করতেন, দিনে প্রত্যেক বিবির বাড়ি গিয়ে আসর পর খোঁজ খবর নিতেন, কি সুবিধা অসুবিধা আছে, কি প্রয়োজন আছে, কেমন অবস্থায় আছে, এসব খবর নিতেন। আর রাত্রে গিয়ে ওই বাড়িতেই রাত কাটাতেন যে বাড়িতে তার পালা থাকতো, এবং পালা নির্ধারণ করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাত ভাগ করে দেওয়া স্ত্রীদের মাঝে এটি হচ্ছে ফরজ কাজ। যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বাড়িতে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর পর যেতেন তো প্রতিদিন তিনি মধু খাওয়াতেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু ভালোবাসতেন। কারণ মধুর আল্লাহ পাক প্রশংসা করেছেন, মধুতে রয়েছে চিকিৎসা, এলাজ। বিশেষভাবে আল্লাহ পাক মধুকে বলেছেন শিফাউল লিন্নাস, তাতে রোগের আরোগ্য রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু দিয়ে চিকিৎসা করার জন্য উৎসাহিত করেছেন। বলছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনাকারী যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, ইয়ামকুসু ইনদা যায়নাব বিনতে জাহাশ ওয়া ইয়াশরাবু ইনদাহা আসলান। আসর পর গিয়ে যায়নাব বিনতে জাহাশের বাড়িতে বেশ কিছুক্ষণ দেরি করতেন। দেরি এই জন্য হয়তো যে সেখানে গিয়ে কথাবার্তার সাথে সাথে ওয়া ইয়াশরাবু ইনদাহা আসলান, মধু পান করতেন। আর অন্য বাড়িতে গেলে হয়তো এইরকম কিছু খাবারের ব্যবস্থা হয়তো না, খোঁজ খবর নিয়ে দেখা সাক্ষাৎ করে চলে যেতেন। ফাতাওয়াতাতু আনা ওয়া হাফসা আন্না আইয়াতানা দাখালা আলাইহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালতাকুল লাহু ইন্নী আজাদু মিনকা রিহা মাগাফির। সতিনের ঝাল বুঝেন তো না? সতিনের ঝালে ভালো ভালো নেক মানুষও অনেক সময় মানে বাঁকা পথ নিয়েছে বা ভুল করে ফেলেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ তারা মানুষ ছিলেন, আর সকলে চাইতো যে আমার ভাগটা যাতে কম না হয়। যখন তারা দেখলেন যে যায়নাবের বাড়িতে গেলে এত কেন দেরি হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আবার অন্যদের বাড়িতে তো দেরি হয় না, আমাদের বাড়িতে এসে তো দেরি হয় না, বিকেলবেলা আসে, তখন খোঁজ খবর নিয়ে কেমন আছো, ভালো আছো, হয়ে গেল, চলে গেলেন। আবার কেন দেরি হয় জানতে পারলেন যে ওখানে গিয়ে মধু খায়। আচ্ছা ঠিক আছে, মধু খাওয়া বন্ধ করতে হবে। আল্লাহ পাক এটা পছন্দ করলেন না যে নবীর মধু খাওয়া বন্ধ করতে হবে, আল্লাহ পাক পছন্দ করলেন না। আসলে বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আমি আর হাফসা
যুক্তি করলাম, ফাতাওয়াতা তো আনা ওয়া হাফসা, আমি এবং হাফসা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কার মেয়ে? এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তির মেয়ে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে রাদিয়াল্লাহু আনহা। আর হাফসা কার মেয়ে? রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই উম্মতের দ্বিতীয় শ্রেষ্ঠ ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, দ্বিতীয় খলিফা। এই দুইজনের যুক্তি করলেন কি, আন্না আইয়াতানা দাখালা আলাইহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের যার কাছে আসুক না কেন আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিকেলবেলা আসবেন, ফালতাকুল্লাহু, আমরা বলবো, তুমিও বলবে আমিও বলবো কি, ইন্নী আজাদু মিনকা রিহা মাগাফির, আপনার মুখ থেকে এই মাগাফিরের গন্ধ কেন আসছে? মাগাফির বলা হয়েছে যে একটা কাঁটাযুক্ত গাছ থেকে এক ধরনের আঠা আঠা ভাব জিনিস হইতো, যেটা যাতে দুর্গন্ধ হইতো আর অনেকে খেত, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে দুর্গন্ধ হইতো তা মোটেই খেতেন না, দুর্গন্ধ থেকে অনেক দূরে থাকতেন। প্রথম কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা আর দুর্গন্ধ থেকে অনেক দূরে থাকা ভালোবাসতেন। দুই নম্বর কথা, যেহেতু তার কাছে সকাল বিকাল বারবার করে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আসতেন, ওহী আসতো, সেই জন্য তিনি দুর্গন্ধ থেকে যাতে ফেরেশতাকে কষ্ট না হয় তাই দূরে থাকতেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা, তারা জানতেন যে একটু যদি দুর্গন্ধের কথা বলি যে আপনার মুখ থেকে বা শরীর থেকে গন্ধ আসছে, তাহলে সাবধান হয়ে যাবেন, উনি আর যাবেন না, আর খাবেন না। মাগাফিরের কেন গন্ধ পাচ্ছি আপনার মুখ থেকে? আকালতা মাগাফির, আপনি মনে হয় মাগাফির খেয়েছেন। ফাদাখালা আলা ইহদাহুমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যুক্তি করলাম যে আমরা এরকম বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন আয়েশার বাড়িতে, হাফসার বাড়িতে। ফাকালাত যালিকা লাহু, দুইজনে ওইভাবে একই কথা। আর একজন বললে হয়তো ভুল হইতে পারে, দুইজনে যদি বলে তো বিশ্বাস হবে না? হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস হইতে পারে। ফাকাল বলছেন লা বাল শারিবতু আসলান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তারা বললেন যে আপনি হয়তো মাগাফির খেয়েছেন, আপনার মুখ দিয়ে কেন গন্ধ আসছে যেন মাগাফির মাগাফির, বলছেন না না, বাল শারিবতু আসলান, আমি তো মধু খেয়েছি ইনদা যায়নাব বিনতে জাহশ, যায়নাব বিনতে জাহশের বাড়িতে। ওয়ালান আউদা লাহু, তবে আমি আর কখনো পান করব না। মধু দিয়েই যদি এই মাগাফির খারাপ গন্ধ আসে তাহলে মধু খেলাম না। এখানে একটা মজার গল্প বলি। আমরা ওই কি শাক বলে ভাই, যে শাকটাতে গন্ধ হয় শরীরে, মেথির শাক। মেথির শাক খেতাম খুব বেশি, আর আমি ব্যক্তিগত মেথির শাক খুব ভালোবাসতাম, এখনো ভালোবাসি, কিন্তু ভালোবাসার উপর মানে দুর্গন্ধ যাতে না হয় ওকে প্রাধান্য দিয়ে ছেড়ে দিয়েছি। মেথির শাক আমার বাসায় খুব হইতো, আমরা খেতাম, বাচ্চারাও খেত। একদিন মাদ্রাসা থেকে, মহিলা মাদ্রাসা থেকে ছোট ছোট মেয়েগুলি ক্লাস 2-3-তে পড়ে, ওদের নোটে লিখে পাঠিয়েছে যে যেন হুলবা না খায়। আরবিতে হুলবা মানে হচ্ছে মেথি, মেথি না খায়। ওরা ধারণা করে নিয়েছে যে ছোট ছোট বাচ্চাদের শরীরে গন্ধ আসছে, তার মানে এরা মেথি খায়। মেথি খাওয়া অথবা মেথির শাক খাওয়া, গন্ধ হবে শরীরে, যেটা অনেকের জানা নেই। হয়তো কারো জানা আছে নাকি? জানা আছে? অনেক বেশিরভাগ লোক জানেন না। তো আমিও জানতাম না এর আগে, কিন্তু এই বছর 2-3 আগের ঘটনা, 2-3 বছর আগের ঘটনা। তারপরে যখন নোট আসলো, নোট এসে ডেলি দেখাইতে হবে, অভিভাবককে দেখাইতে হবে, আমাকে এসে দেখাইলো, তখন আমি দেখলাম যে হুলবা বন্ধ করে দিতে হবে। আচ্ছা, প্রথম বন্ধ করলাম বাচ্চাদের, তোমরা খেও না, ঠিক আছে আমরা খাই, কারণ এটা খুব মজার জিনিস, ছাড়া যাবে না এই শাক। তারপরে দেখলাম যে না, এটা গন্ধ হয়। একদিন ইসলামিক সেন্টারে আমাদের এক দায়িত্বশীল, তার কাছে আমি সাক্ষাতে গেছি, আতর আছে লাগে। তারপরে জিজ্ঞেস, আপনি মেথি বেশি খান নাকি? আশ্চর্য কথা, মেথি বেশি খান নাকি? বুঝতে পারলাম না কথাটা। মেথিতে গন্ধ হয় এটা তার আগে কিন্তু জানা ছিল না। তো যাই হোক, সতর্ক হয়ে গেলাম। এই মেথির শাক খাওয়া একেবারে বাদের মতোই, যদিও খাই মাদ্রাসা যখন ছুটি থাকে তখন মাঝে মাঝে খাই, অল্প খেলে হয়তো গন্ধ হবে না, তারপরে মেথির শাকে একটা গন্ধ আছে। তো ওই রকমই মাগাফির এক ধরনের আঠার মতো। আমাদের দেশে যে বাবলা গাছ হইতো, বাবুল গাছ বা বাবলা গাছ, আপনারা কি বলেন? বাবলা গাছ, ওর এক ধরনের আঠা হয়। ওই আঠা ছোটকালে আমরা অনেকে খেতাম। তো এই মাগাফিরের গন্ধের কথা যখন বলা হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মধুই খাবো না তাহলে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরেকটা হাদিসে এর বিস্তারিত আরেকটু বাড়তি রয়েছে, এখানে কথাটি নেই, যে আপনি যদি মধু খেয়ে থাকেন তাহলে হয়েছে কি জানেন? ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অথবা হাফসা বলছেন
যে আসলে হয়েছে কি, যে ওই যে মৌমাছি গিয়ে মাগাফির গাছে বসেছে, মাগাফিরে বসে ওখান থেকে চুষে এসে তারপরে মধু হয়েছে, যার ফলে ওই মাগাফির গন্ধটা মধুতে চলে আসছে। এই কথা শুনে তো আরো সজাগ, তাহলে মধুই খাওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, ওয়ালান আউদ আলাহু, আমি আর মধু খাবই না। যদি মুখে গন্ধ আসে ফেরেশতাকে কষ্ট হবে, জিবরাইল আলাইহিস সালামকে কষ্ট হবে, না আমি খাবই না। ফানাজালাত, তারপরে এই সূরার প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগি মারদাত আজওয়াজিক আল্লাহু গফুরুর রহিম নাযিল হয়ে গেল। ইয়া আইয়ুহান নবী, হে নবী। আসল বিষয় বলার আগে আরেকটি কথা এখানে বলি, যেটি লক্ষণীয় বিষয়, যে কোরআনে কারিমে আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সম্বোধন করেছেন, কোন আয়াতে ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করেননি। আল্লাহ পাক কে কত প্রিয় বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমস্ত নবী রাসূল চাইতে প্রিয় এবং সমস্ত নবী রাসূলের চাইতে বেশি সম্মানের অধিকারী, সেজন্য স্বয়ং আল্লাহ তার বান্দা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরও ইয়া মুহাম্মদ বলে কোথাও সম্বোধন কোরআনে করেননি। ইয়া আহমদ বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আহমদ, ইয়া আহমদ বলে, হে আহমদ, হে মুহাম্মদ বলে সম্বোধন করেননি। ইয়া আইয়ুহান নবী, এখানে দেখেন, ইয়া আইয়ুহান নবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা। কোরআনে কারীমে অন্য আয়াতে রয়েছে সূরা তালাক, ইয়া আইয়ুহান নবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা, হে নবী, ইযা তাল্লাকতুমুন নিসা, যদি বিবিদেরকে তোমরা তালাক দাও। এখানেও নবী বলে সম্বোধন করেছেন। সূরা তালাক আসছে এরপরে তাফসীর, এরপরেরই সূরা বা এর আগের সূরা, উল্টো দিক থেকে তাফসীর করে যাচ্ছি এখন, এবারে 28তম পারার। আর কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ রাসূল বলে সম্বোধন করেছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই উদ্দেশ্য করে আল্লাহ সম্বোধন করে বলছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে যা কিছু নাযিল হয়েছে তা তুমি পৌঁছিয়ে দাও, তার প্রচার করো। রাসূল বলে অথবা নবী বলে সম্বোধন করেছেন। কোরআনের কোনো আয়াতে পাবেন না যে হে মুহাম্মদ বলে আল্লাহ পাক সম্বোধন করেছেন, অথচ আল্লাহ পাকের হক যে আল্লাহ তার বান্দাকে হে মুহাম্মদ বলে সম্বোধন করবেন। হ্যাঁ, তাতে এমন কোনো বেয়াদবি নেই, কিন্তু তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বা রাসূল বলে সম্বোধন করেছেন। বা ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আরো জেনে রাখার বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণবাচক নাম ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে সম্বোধন করেছে। সূরা মুদ্দাসসির মুজাম্মিল পড়া হয়েছে, তাই না? কিন্তু ইয়া মুহাম্মদ বলে কোথাও সম্বোধন কোরআনে কারীমে পাবেন না, যেটা অনেকে হয়তো লক্ষ্য করেনি কোরআনে কারীমে, ঠিক না? তাহলে ওই রকমই আপনার সম্মানিত ব্যক্তিকে নাম ধরে সম্বোধন না করে যদি উপাধি দিয়ে সম্বোধন করেন, অথবা গুণ দিয়ে, কোনো গুণ দিয়ে সম্বোধন করেন, তাহলে এটা ভালো বিষয় নয়, ভালো বিষয়। অথবা কুনিয়াত দিয়ে, কারণ আরবরা প্রাচীন যুগ থেকে কুনিয়াত দিয়ে সম্বোধন করাকে, কুনিয়াত মানে উপনাম, ছেলের বাবা বলে, অমুকের বাবা বলে। কারণ আমাদের দেশের মহিলারা কিন্তু স্বামীর নাম বলে না, কি বলে? বড় মেয়ে বা বড় ছেলের নাম ধরে বলে খাদিজার বাপ, হ্যাঁ, বা আব্দুল্লাহর বাপ বলে না, বা আব্দুল্লাহর আব্বা। এতে সম্মান রয়েছে, পক্ষান্তরের নাম ধরাই তাহলে সম্মান নিশ্চয় নেই। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে সম্বোধন করেননি। পক্ষান্তর অন্য নবী, শ্রেষ্ঠ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআনে কারীমের আয়াত কারো মুখস্থ আছে, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ বলছেন আমি ডাক দিয়ে বললাম ইব্রাহিমকে যখন ওই কুরবানি করতে ইসমাইলকে, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কথা বললেন না, ইয়া খলিল কথা বললেন না, হ্যাঁ, ইয়া রাসূল কথা বললেন না, আইয়ুহান নবী বললেন না, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ডাক দিয়ে বললাম হে ইব্রাহিম, কাদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্য করে দেখিয়েছো, ইন্নাকা যালিকা নাজিল মুহসিনিন, আমি এইভাবে সৎকর্মশীলদেরকে উত্তম প্রতিদান দিয়ে থাকি। কোরআনে কারীমে আল্লাহ পাক জাকারিয়া রাখছেন ইয়া জাকারিয়া, সরাসরি আল্লাহ সম্বোধন করছে জাকারিয়াকে নাম ধরে, হ্যাঁ, তাই না? ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, তোমাকে সুসংবাদ দিচ্ছি এমন এক সন্তানের, ছেলে সন্তানের, যার নাম হবে ইয়াহইয়া, আমি নাম রাখলাম। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, এইরকম নাম এর আগে কারো রাখা হয়নি। তারপর আল্লাহ জাকারিয়াকে নাম ধরে ডাকছেন।
সেই রসুল, সেই শ্রেষ্ঠ রসুল সৈয়দুল মুরসালিন খাতামুল আম্বিয়া, তার উম্মত আমরা, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আকিদাতে আমলে হইতে হবে, ইবাদত বন্দেগীতে হইতে হবে, আখলাক চরিত্রে উম্মত হইতে হবে। শুধু দাবি তো হইলে হবে না। শিরক করবেন, বিদআত করবেন, বেনামাজি হবেন, ফাসেক হবেন, গুনাহগার হবেন, নবীর তরিকা ছেড়ে আপনি ফাসেক ফাজরদের পাপিষ্ঠদের তরিকায় রয়েছেন, তারা আপনাদের আদর্শ এক শ্রেণীর লোকদের, আর বলবেন যে আমরা শেষ নবীর উম্মত আর তার শাফাতের আশাবাদী, মিথ্যা আশাবাদী। এই আশায় কোনো লাভ নেই। তার কাছে হাউজে কাউসারের পানি পাবো, তার শ্রদ্ধা সম্মান করি, তার মর্যাদা আমরা অনুধাবন করি না। আপনি নবীর তরিকা বাদ দিয়ে আপনার বড়দের তরিকায় বিদআত করছেন। আপনি তাহলে নবীর শ্রদ্ধা কোথায় করলেন আপনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ, আল্লাহর একত্ব প্রতিষ্ঠার জন্য এসেছেন, শিরককে দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্য। কাতিলুম হাত্তা লা তাকুনা ফিতনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিতনা মানে হচ্ছে শিরক, দুনিয়া থেকে শিরককে নির্মূল করো। আর আপনারা ঘরেই শিরক, কবর, মাজার পূজাকে, লক্ষ লক্ষ মাজার আর কবরকে জন্মিয়ে রেখেছেন। তাহলে কোথায় নবীর উম্মত? শুধু মুখে দাবি নবীর উম্মত, আর মুখে দাবি নবীর শ্রদ্ধা। কখনো নবীর শ্রদ্ধা হচ্ছে আকীদা, বিশ্বাস আপনার তাই হবে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা বিশ্বাস ছিল। আপনার ইবাদত তেমনই হবে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগী ছিল। আপনার নামাজ ওই রকমই হবে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ছিল। খোঁজ করারও কখনো প্রয়োজন মনে করলেন না, যারে নামাজে এত রকমের পার্থক্য দেখছি, কেউ এইরকম পড়ছে, কেউ সেই রকম পড়ছে, তো সহি নামাজ কোনটি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কোনটি, জানার প্রয়োজন মনে করলেন না। আর নবীর উম্মত বলে খুব তো গৌরব, শেষ নবীর উম্মত আমরা। কোথায় শেষ নবীর উম্মত যদি আপনি আপনার ইবাদত বন্দেগীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগীর মতো না করেন? সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, যেমন আমাকে নামাজ পড়তে দেখলে তেমন নামাজ পড়ো। খোঁজ করতে হবে তাহলে আপনাকে নামাজ। আপনার আখলাক চরিত্র, নবী মহান চরিত্রের অধিকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে কোনোদিন মারেননি, গাল দাও তো দূরের কথা, অশ্লীল অকথ্য ভাষা বলা, ফাহিশা কথা বলা তো দূরের কথা। আপনার চরিত্র কেমন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাকে তো পাননি, বড় হয়ে দুধ মাকে পেয়েছেন, নিজের শরীরের কাপড়, পাগড়ি, চাদর বিছিয়ে দিয়েছেন। বাবা সাতা লাহারে দাহু, চাদর বিছিয়ে দিয়েছেন। আপনি কতটুকু আপনার মায়ের সম্মান করেন, বাবার সম্মান করেন? এইভাবে আপনি দেখুন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদি অসুস্থ হচ্ছে, ইহুদি বালক খোঁজ পাচ্ছেন, প্রতিবেশী ইহুদির ছেলে অসুস্থ আছে, মরমর অবস্থা, দেখতে চলে যাচ্ছেন। আপনি নিজের মুসলিম ভাইয়ের খোঁজ রাখেন না, মুসলিম বোনের খোঁজ রাখেন না, একটা পয়সা আপনি গরিবের জন্য খরচ করতে চান না। আপনার চরিত্র পাড়া প্রতিবেশীর সাথে কেমন, আত্মীয় স্বজনদের সাথে কেমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র কেমন ছিল? তাহলে উম্মত হইতে হবে, সত্যিকার অর্থে উম্মত হইতে হবে। যে বললাম যে আকীদা বিশ্বাসী হইতে হবে, আর রাস্তার অনুসরণে হইতে হবে, ইত্তেবাই হইতে হবে। নবীকে অনুসরণ করার ক্ষেত্রে একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার কাছে কারো কথা কাছতে দেবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের কাছে কারো আদর্শ আপনার প্রশ্নে উঠে না যে আর কেউ বড় রয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাদ দিয়ে। হ্যাঁ, ওই তরিকার উপরে যারা রয়েছেন ঠিক আছে, আপনার ইবাদত বন্দেগী হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত বন্দেগীর মতো, আপনার আখলাক চরিত্র হবে তার মতো। তাহলে সত্যি আপনি নবীকে ভালোবাসেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, লিমা তুহাররিমু, আপনি হারাম কেন করছেন? লিমা তুহাররিমু, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে না, এইরকম নিজের ওপর হালাল জিনিসকে হারাম করা উচিত নয়। কঠোর ভাষায় নয়, নরম ভাষায় আল্লাহ পাক রব্বুল বলছেন, মা হাল্লাল্লাহু লাকা, যা আল্লাহ আপনার জন্য হালাল করেছেন তাকে, যা আল্লাহ আপনার জন্য হালাল করেছেন তাকে আপনি হারাম কেন করছেন? অর্থাৎ মধু। অধিকাংশ হাদিসগুলিতে মধুর কথা এসেছে, কিন্তু এখানে অন্য অন্য তাফসীর পড়লে আর একটি রিওয়ায়াত পাওয়া যায়, আর একটি ঘটনা এই ক্ষেত্রে, সেটাও জেনে রাখা ভালো। কারণ ওই ঘটনা যখন সামনে আসবে তখন অনেকে বিব্রত হবেন যে আবার এটা কি আলাদা ঘটনা। আর এক ঘটনায় বলা হয়েছে যে নবী করিম, হতে পারে যে এই ঘটনা ওই কাছাকাছি সময়ে ঘটেছিল, তখন এই আয়াত নাযিল হয়েছিল। তাহলে দুটো ঘটনার পরিপ্রেক্ষিতে এই আয়াত নাযিল হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক স্ত্রীর পালার দিনে তার দাসী ছিল, দাসী, স্ত্রীর নাম মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মিশর থেকে যাকে নিয়ে আসা হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া পাঠানো হয়েছিল। মারিয়া, যার পেট থেকে জন্ম নিয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ছেলে, যার নাম ছিল
ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে গিয়েছিলেন। কোন বিবি জানতে পেরেছিলেন, আচ্ছা ঠিক আছে, এই কথাটা আর প্রকাশ করিও না, আমি ওকে হারাম করে দিলাম আমার উপর, আর ওর কাছে যাবই না। তাহলে দাসী হারাম করাই হোক নিজের ওপর, অথবা মধু হারাম করার ঘটনায় হোক, যেটা প্রসিদ্ধ হাদিসগুলিতে রয়েছে, আল্লাহ পাক বলছেন লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা, আল্লাহ আপনার জন্য দাসীকে হালাল করেছেন, কেন হারাম করেছেন? আল্লাহ আপনার জন্য মধুকে হালাল করেছেন, আপনি কেন হারাম করেছেন? কি জন্য? তাবতাগি মারাজাত আজওয়াজিকা, আপনি আপনার বিবিগণের খুশিকে বা মনের চাহিদাকে আপনি পূরণ করতে চাইছেন, যে তারা চায় যে আপনি মধুকে হারাম করে দেন যাতে করে জাইনাবের বাড়িতে গিয়ে বেশিক্ষণ না থাকতে হয়, তো তাদেরকে খুশি করতে চাইলেন এই বলে যে হারাম করে দেন, আর মধু খাবো না। কি জন্য? না, তাদেরকে খুশি করার উদ্দেশ্য যেন আপনার না হয়। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক অতি মার্জনাকারী আর রাহিম দয়াবান। আল্লাহ পাক এখানে গফুর এবং রহিম এই গুণগুলি আল্লাহ পাকের এই জন্য আসলেন যে যদি আপনার এই হারাম করা আপনার ভুলও হয়, তো আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন যে আল্লাহ আপনাকে গফুর, মাফ করে দিয়েছেন। এবং আল্লাহ পাক দয়াবান। মানুষ একটুতে বিশেষ কোনো কিছু হইলেই মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়, আরে আমার মুখ দিয়ে গন্ধ আসছে, যা খাবোই না। হতে পারে আপনার এইভাবে আপনার জবান দিয়ে কথা বেরিয়েছে। আল্লাহ পাকের নাম হচ্ছে গফুর, সুতরাং আল্লাহ পাক মার্জনাকারী, আল্লাহ পাক রহিম দয়াবান। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কোন ব্যক্তি যদি নিজের ওপর কোনো কিছুকে হারাম করে অথবা শপথ করে, তো তার কাফারা রয়েছে। আর সেটা যদি তার উপর অটল থাকা ঠিক না হয়, যদি আপনি কসম করেন আর কসম করে ওই কসমের ওপর শপথের উপর অটল থাকতে পারেন, অর্থাৎ অটল থাকা জায়েজ হয় এক, আর অটল যদি থাকতে পারেন, অনেক সময় অটল সেই কসমকে ভাঙা জরুরি নয়। হয়তো আপনি যেমন বলেছেন যে আমি অমুক দেশে কখনো যাব না, ওই দেশে যা আপনার জন্য না ফরজ না সুন্নাত না মুস্তাহাব, জায়েজ কাজ, আমি ভাই ওই দেশে যাব না, আমি আমার দেশ ছাড়া আমি কোথাও বাইরে যাব না বললেন, হয়তো দেশেই আমি করে খাবো। কিন্তু কোনো এক সময় বাধ্য হইতে হলো যে না, ভালো কাজ কাম পাচ্ছি, যাই বিদেশে যাই, কসম করে ফেলেছিলেন। এখন কসম ভাঙবেন না? ভাঙবেন না? ভাঙা ফরজ? ভাঙা ফরজ না ফরজ নাই? তাহলে কোন কোন ক্ষেত্রে কসম ভাঙা ফরজ নাই, আবার কোন কোন ক্ষেত্রে কসম ভাঙা শপথকে ভেঙে দেওয়া ফরজ। আপনি যদি বলেন কারোর সাথে ঝগড়া বিবাদ হয়েছে অথবা মনে আঘাত দিয়েছে ছোট ভাই, মানুষ করলেন, এত আদর যত্ন মানুষ করে, পড়িয়ে শুনে মানুষ করে, তারপরে দিল আঘাত, কথার আঘাত অথবা যে কোনো আঘাত দিল, এর সাথে কথাই বলবো না। আচ্ছা ঠিক আছে, এর ছেলে মেয়ের বিবাহ শাদী কখনো যাব না। তারপরে যাবেন না? যাবেন না, কারণ আত্মীয়দের সাথে সম্পর্ক রাখা ফরজ, সুতরাং আপনার এই কসম ভাঙা ফরজ, চলবে না, এটা ফরজ। তো কসম ভাঙা ফরজ হোক, অত কসম ভাঙা ফরজ নয়, কসমের অটল থাকতে পারতেন, কিন্তু কসম ভাঙা জায়েজ যদি আপনি কসমকে আপনার শপথকে ভেঙে দেন এই ক্ষেত্রে, অথবা কোনো কিছু হারাম করে নিয়েছেন অথচ আল্লাহ পাক হালাল করেছেন, কেন হারাম করবেন? আপনি নিজের উপর হারাম করে নিয়েছেন যে না না, আমি কখনো আমি খরগোশ খাবো না, কখনো আমি গরুর গোশত খাবো না, কেন আপনি হারাম করবেন? আরে খান খান না, নাই খান, কিন্তু হারাম করিয়েন না। যদি কোনো কিছু আপনি নিজের উপর হারাম করে দিয়ে থাকেন, সেটা যেন এক ধরনের শপথ, ওই কসমের যে কাফারা আছে সেই কাফারা। কোনো কিছুকে হারাম করলে তারপরে সেটা যদি আপনি গ্রহণ করতে চান, তাহলে কাফারা দিতে হবে। যে কাফারার কথা কোরআন কারীম আল্লাহ পাক উল্লেখ করেছেন। কাফারার আয়াত কার মুখস্থ আছে হাফেজ সাহেবরা? হ্যাঁ, সূরা মাইদাতে আছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল-লাগবি ফি আইমানিকুম, আল্লাহ পাক তোমাদের অনর্থক উদ্দেশ্যবিহীন কোনো যদি শপথ হয়, উদ্দেশ্য নাই, কিন্তু আরবদের প্রাচীন যুগ থেকে বিনা উদ্দেশ্যে হঠাৎ করে মুখ দিয়ে আল্লাহি আল্লাহি বেরিয়ে যায়, এটা অভ্যাস ছিল, যা এখনো আছে। তবে এটা খুব বেশি হওয়া আপত্তিকর, ঠিক নয়। কথায় কথায় আল্লাহ আল্লাহ না, এটা ঠিক নয়, ভালো জিনিস নয়। উদ্দেশ্যবিহীন এমনিতে মুখ দিয়ে হঠাৎ করে বেরিয়ে যায়, কতগুলি কথা আছে উদ্দেশ্যবিহীন মুখ দিয়ে বেরিয়ে যায়, মানুষ টেরও পায় না কথা বলতে গিয়ে, ঠিক না? আমাদের বাঙালিদের মধ্যে অনেক স্বভাব আছে, আমি সেখানে গেলাম, আর কি, হ্যাঁ আর কি বলে না, আর কি, আর কি, এই যে আর কি আপনি উদ্দেশ্য করে বলছেন না, কিন্তু কথায় কথায় ওই দুটো একটা বাক্য হচ্ছে, যাবো আর কি, ভালোই খেলাম আর কি।
ওই রকমই আরবদের মধ্যে ওয়াল্লাহ ওয়াল্লাহ কথাই বলা অভ্যাস ছিল, উদ্দেশ্যবিহীন, কোন উদ্দেশ্য না করে যদি আল্লাহ। জিজ্ঞাসা করেছে, ভাই আপনি কি চেনেন ওইখান থেকে এই এয়ারপোর্টের রাস্তা চেনেন? লা ওয়াল্লাহ। আর ওয়াল্লাহ আসলে উদ্দেশ্য না, লা বলা যথেষ্ট ছিল, কিন্তু ওই বলে অভ্যাস আছে লা ওয়াল্লাহ মাদরি, ওয়াল্লাহ মাদরি, বলছে না ওয়াল্লাহ আমি জানি না। তো উদ্দেশ্যবিহীন লাগো কসম, কসমকে এই জন্য ফুকাহায়ে কেরামগণ তিন ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে কাসামের লাগো, উদ্দেশ্যবিহীন কসম করা, হঠাৎ করে মুখ দিয়ে বেরিয়ে যা বিনা কোনো নিয়তে, এটা হচ্ছে লাগো। আল্লাহ পাক ধরবেন না, আল্লাহ বলছেন লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান। অন্য আয়াতে রয়েছে, কসমের দুটি আয়াত রয়েছে, আর আয়াতে রয়েছে ওয়ালাকিন ইউআখিযুকুম মা কাসাবাত কুলুবুকুম, তোমাদের অন্তর থেকে যদি, অন্তর যদি কাজ করে সেখানে, মানে অন্তর থেকে উদ্দেশ্য করে যদি কসম করো তাহলে আল্লাহ ধরবেন অবশ্য, সেই কসম ভাঙা চলবে না। এখানে আল্লাহ পাক বলছেন, যে আয়াতে কাফারার কথা বিস্তারিত উল্লেখ করেছেন সূরা মায়েদা, আল্লাহ পাক বলছেন ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান, তোমরা যদি কসমকে অকাট্য করে থাকো, শক্ত করে থাকো, তাহলে আল্লাহ ধরবেন ওই কসমকে ভাঙলে। ফাকাফারাতুহু ইতআমু আশারাতি মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাকাবা ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন যালিকা কাফারাতু আইমানিকুম ইযা হালাফতুম ওয়াহফাযু আইমানাকুম। কে বলতে পারে কসমের কাফারা? কসমের কাফারা কে বলতে পারে? একজন হাত তুলবে। হ্যাঁ বলেন। 3 দিন রোজা, এটা আগে, এটা আগে না। হ্যাঁ একজন একটা গোলাম আজাদ। আল্লাহ পাক যেভাবে বলেছেন ওইভাবে বলেন, ইবদাউ বিমা বাদা আল্লাহু বিহি, যেখান থেকে আল্লাহ শুরু করেছেন ওখান থেকে শুরু করেন, দেখি কে শুরু করতে পারেন। না, ফাইতামু আশারাতি মাসাকিন, 10 জন মিসকিনকে খাবার দেওয়া আল্লাহ বলেছেন। হ্যাঁ প্রথম, ফাকাফারাতুহু ইতআমু আশারাতি মাসাকিন, তার কাফারা হচ্ছে 10 মিসকিনকে খাবার দেওয়া, ইতআম মানে খাবার দেওয়া, আও অথবা আও কিসওয়াতুহুম, অথবা 10 মিসকিনকে কাপড় দেওয়া, বস্ত্র দান করা হয়, 10 জনকে কাপড় পরান। আজকাল কাপড়ে বেশি খরচ আছে খাবার চাইতে না, তবে ভালো হোটেলে যে খাবার খাওয়াই ওই খাবার যদি হয় তাহলে কাপড়ের চাইতে বেশি। একবারের খাবারের বিল করলো 550, তুমি অবাক হয়ে গেল, 550 টাকা বিল। তার মানে এখানে তো 50 রিয়াল বা 40 রিয়াল সস্তা লাগে, কিন্তু দেশে যদি 500 550 টাকা বিল হয় তাহলে অনেক টাকাই। তো আও কিসওয়াতুহুম, কাপড় পরা 10 জনকে, হ্যাঁ পরানো, অথবা আও তাহরিরু রাকাবা, অথবা গোলাম আজাদ করা। তাহলে 3টিতে আল্লাহ পাক ইখতিয়ার দিয়েছেন, অপশন চয়েস করেন, 3টার একটা, কোনটা সুবিধা আপনার? গোলাম আজাদ করার সুবিধা আজকাল 0 নেই, শেষ। তাহলে বাকি থাকে 2টো আজকাল, কি হয় 10 জন মিসকিনকে খাওয়ান, আর নয় 10 জন মিসকিনকে কাপড় পরান। আল্লাহ বলছেন ফামান লাম ইয়াজিদ, যদি কেউ না পারে, না পায়, পারে না অথবা পায় না এগুলি, তাহলে কি করবে? ফাসিয়ামু সালাসাতি আইয়াম, 3 দিন রোজা রাখা। 3 দিন রোজা রাখা প্রথমখানে বলবেন না, যারা না পারবে খাওয়াতে, যারা না পারবে কাপড় পরাতে 10 জন মিসকিনকে, তারা 3 দিন রোজা রাখবে। যালিকা কাফারাতু আইমানিকুম, এ হচ্ছে তোমাদের কসমের কাফারা। তো বলবেন না তাহলে কসমের কাফারা, যদি আমরা অনেকে কসম কম খাই কিন্তু কসম অনেকে খায়, তাহলে কসমের দ্বিতীয় প্রকার হচ্ছে কসমে মুনআকিদা, অন্তর থেকে ইচ্ছা করে সংকল্প করে ভবিষ্যতের ক্ষেত্রে কসম খাওয়া, এতে কাফারা আছে। আর একটি কসম হচ্ছে ইয়ামিনে গমুস বা কসমে গমুস, মিথ্যা কসম, অতীতের ওপর কোনো কাজ করেছেন অথচ বলছেন আমি করিনি। মোবাইল চুরি করেছেন আর তারপরে কসম খাওয়াবে, কসম খেয়ে আল্লাহর কসম আমি ভাই জানি না, তোমার মোবাইল নেওয়া তো দূরের কথা, জানি না আসলে নিয়েছ। তা এই কসমে কাফারা দিয়েও কাজ হবে না, এই কসমে কাফারা নেই, আর দুনিয়ার কাফারা দিয়ে মাফ হবে না, এতে জাহান্নামে যেতে হবে। আল ইয়ামিনুল গামুস মানে এমন কসম যা জাহান্নামে ডুবিয়ে দিবে, গামাসা একমেস মানে ডুবিয়ে দাও, নিমজ্জিত করা। এই 3 প্রকারের কসম, এক হচ্ছে উদ্দেশ্য ছাড়া কসম, আল্লাহ মাফ করবেন। আর একটা হচ্ছে যে অতীতের কোনো কাজ করেছেন অথচ আপনি বলছেন না করিনি,
হ্যাঁ, কোনো জায়গায় গেছেন অথচ বলছেন যাইনি। হ্যাঁ, আপনি লাগেজে মাল সামান কিছু নিয়ে, ইলেকট্রনিক মাল সামান নিয়ে যাচ্ছেন, দেখছি কাস্টম লাগিয়ে দেবে, ভাই কি আছে বলতো, কসম করে বল দেখি। কসম করে বলছি কিছুই নেই আমার কাছে, জান বাঁচাবার জন্য বা পয়সা বাঁচাবার জন্য, যেই উদ্দেশ্য হোক না কেন। না, মিথ্যা কসম কাবিরা গুনাহ, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামে যাবে ওই ব্যক্তি যে মিথ্যা কসম করবে। তো আর আরেকটি কসম হচ্ছে যার দুনিয়াতে কাফারা আছে, ভবিষ্যতে এমন কাজ করব অথবা করব না বলে দিলেন, আর তারপরে সেটা যেটা করব বলেছেন করতে পারলেন না, অথবা করব না বলেছেন করতে হইল, অথবা কোনো কিছু হারাম করে দিয়েছেন, আমি আমার ওপর গরুর গোশত হারাম করে দিলাম, পরে গরুর গোশত খেতে হইল। পান হারাম করে দিলেন, তারপরে পান খেয়ে ফেললেন, পান খেয়ে ফেললেন। যে কোনো জিনিস হোক না কেন, আল্লাহ পাক বলছেন যে কাদ ফারাদাল্লাহু লাকুম তাহিল্লাতা আইমানিকুম, আল্লাহ পাক নির্ধারণ করেছেন, ফরজ করা মানে নির্ধারণ করা, আল্লাহ পাক নির্ধারণ করেছেন তোমাদের জন্য তোমাদের কসম থেকে মুক্ত হওয়াকে। কসম থেকে কেমন করে হালাল হবে, মানে মুক্ত হবে, তুমি অব্যাহতি পাবে। ওয়াল্লাহু মাওলাকুম, আল্লাহ পাক তোমাদের মালিক, মুনিব, মাওলা মানে মালিক, মুনিব। ওয়া হুয়াল আলিমুল হাকিম, এবং তিনি সবকিছুই জানেন। আলিম মানে সর্বজ্ঞ, সবকিছুই জানেন। আর হাকিম মানে প্রজ্ঞাময়, যিনি হিকমতের অধিকারী, যার প্রত্যেকটি কথায় কাজে তত্ত্ব রয়েছে, রহস্য রয়েছে, হাকিম। আল্লাহ পাকের প্রত্যেকটি বিধানে, হুকুম হাকামে, বিশ্বাসের হোক আর ইবাদত বন্দেগীর হোক আর আখলাক চরিত্রের হোক, কোনো কিছু হারাম করাই হোক, কোনো করণীয় হোক, সব ক্ষেত্রে হিকমত রয়েছে, রহস্য রয়েছে। আপনি জানেন আর নাই জানেন, এই জন্য আল্লাহ পাকের নাম হচ্ছে হাকিম। আল্লাহ পাকের শরীয়তে বিধানে হিকমত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু শরীয়তি বিধান নয়, আল্লাহ পাকের দুনিয়াতে যা কিছু হচ্ছে তাতে হিকমত রয়েছে। গতকালকে আমি কোনো এক ভাইকে বলছি যে এই গরম বড়ই কষ্ট লাগছে, তো তিনি একটা কথা আমাকে স্মরণ করে দিলেন, যেটা আমার খেয়ালে ছিল না। এত গরম যদি আল্লাহ না দিতেন তাহলে সৌদি আরবে কি খেজুর পাকতো? হিকমত আছে এই গরমে, এইরকম গরম না পড়লে খেজুর পাকবে না, হিকমত আছে। এই দেশে শীতকালে বৃষ্টি হয়, শীতকালে চাষাবাদে শীতকালে বৃষ্টির প্রয়োজন, আমাদের দেশে গ্রীষ্মকালে বৃষ্টির প্রয়োজন। আল্লাহ পাক সেখানে তার হিকমত রয়েছে যে ভারত উপমহাদেশে এই বর্ষাকাল হচ্ছে গ্রীষ্মকাল, গরমের দিনে বর্ষা। আরব দেশে যদি বর্ষা হইতো এই গ্রীষ্মকালে তাহলে খেজুর পাকতো না, পচে সরে সব শেষ হয়ে যেত। খেজুর আল্লাহ পাকের বড় নিয়ামত আরব জগতের উপর। এছাড়া বহু হিকমত আছে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ সবকিছু জানেন, আমরা কিছুই জানি না। ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে সামান্য জ্ঞান দেওয়া হয়েছে, এই তো সামান্যই কিছু। আল্লাহ পাক এছাড়া যে কত হিকমত রেখেছেন তার সৃষ্টিগত বিধানে এবং শরীয়তি বিধানে। আল্লাহ পাকের বিধান দুই রকম। আপনাকে আল্লাহ পাক ছেলে দিলেন না, এতে হিকমত রয়েছে। আল্লাহ পাক আপনাকে মেয়ে দিলেন না, এতে হিকমত আছে। আল্লাহ পাক আপনাকে বিবাহ করার তৌফিক দেন না, এতে হিকমত আছে। আল্লাহ পাক আপনার ছেলেকে আলেম করলেন না, এতেও হিকমত আছে। আল্লাহ পাক আপনার ছেলেকে পড়ারই তৌফিক দিলেন না, অনেক চেষ্টা করলেন, তাতে হিকমত আছে। পড়ে শুনে হয়তো আরো বড় তাগুত হইতো, হ্যাঁ, পড়াশোনা শয়তান হইতো, হয়তো তার চাইতে বলো ওর মূর্খ হলে ওর শয়তানি অনেকটা কম থাকবে, শিক্ষিত লোকের শয়তানি বড় শয়তানি। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটি কাজে হিকমত আছে, যা বোঝাবার জন্য মুসা আলাইহিস সালাম এবং খেজরের ঘটনা আল্লাহ পাক ঘটিয়েছেন, এতে হিকমত আছে, হ্যাঁ, তাই না? আল্লাহ পাকের যে রহস্য, যেগুলো গায়েব আমাদের চোখের আড়ে আছে, সেগুলো আমরা জানি না। ওই ছেলে যাকে হত্যা করে দিল, কেন? এই ছেলে যদি বড় হইতো ওর বাবাকেও ফাসেক বানিয়ে দিত, গুনাহগার বানিয়ে দিত, ওর মাকেও খারাপ করে দিত। অনেক সময় ছেলের জন্য বাবা মা হারাম খেতে বাধ্য, বার্ধক্যে পৌঁছে গেছে আর এর হারাম ছাড়া কোনো রিজিক নাই। কি করবে বাবা মা? এক পয়সা সারা জিন্দগি হারাম খায়নি, কিন্তু এখন বার্ধক্যে এসে কোনো ইনকাম সোর্স নেই, ওই ছেলে হারাম ইনকাম, সুদ আর ঘুষ এনে দিচ্ছে, তা খাওয়া ছাড়া কোনো উপায় নেই। একা বাস করতে পারছেন না, আর ছেলে এমন পরিবেশে বাস করে যেখানে ইসলাম পালন করা যাবে না, আজান পর্যন্ত শুনতে পায় না। ছেলের জন্য ওর ঘরে গিয়ে থাকতে হবে, ওই বার্ধক্যে গিয়ে মসজিদে যেতে পারে না, সারা জিন্দগি 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়েছে সে, কিন্তু বৃদ্ধ হওয়ার পরে ছেলের জন্য বাধ্য হয়েছে এমন এলাকায় থাকতে, থাকছে না?
সারা জীবন থাকলো মাশাআল্লাহ মুসলিম পরিবেশে, মুসলিম সমাজে, আর 60-70 বছর বয়সে ছেলে গেছে আমেরিকা, কানাডা, ইউরোপ, ওখানে গিয়ে সারা জিন্দি কাট দিল, জিন্দিগি তো মসজিদ দেখার তৌফিকই হলো না। হচ্ছে কিনা? আল্লাহ পাক হয়তো এই জন্য আপনাকে ছেলে দেননি। আল্লাহ পাক যে হাকিম, এই হাকিম আর এগুলো হচ্ছে আল্লাহ পাকের জিকির আজকার। আসলে আল্লাহ পাকের কাজে যে হিকমত আছে, আল্লাহ পাকের সৃষ্টিতে যে হিকমত আছে, আল্লাহ পাকের প্রত্যেকটি তকদির যা নির্ধারণ করেছে আল্লাহ পাক মানুষের, তাতে যে হিকমত আছে এতে কোনো সন্দেহ নেই। ওয়াইদ আসারান নবী ইলা বাদ আজওয়াজিহি, তারপরে ওই ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে যে ঘটনা ওই মধু খাওয়ার ক্ষেত্রে ঘটেছিল, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপি সুরে বলেছিলেন, গোপনে বলেছিলেন ইলা বাযে আজওয়াজিহি, তার কোনো এক বিবিকে। আল্লাহ পাক নাম উল্লেখ করেননি, কারণ এতে খানিকটা মানহানি হবে নাম উল্লেখ করলে। এই জন্য আল্লাহ পাক নাম জানেন নাকি যে কার সাথে গোপনে আল্লাহ নবী কথা বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর আল্লাহ পাক বলেছেন বাযে আজওয়াজিহি। এতে আল্লাহ পাক আদব শিখিয়েছেন, কারো যদি ভুল সংশোধন করতে হয় তাহলে নাম ধরার যদি প্রয়োজন না, বিনা নাম ধরে যদি সংশোধন হয়ে যায় তাহলে নাম ধরতে হবে না। এমন না যে নাম ধরাই যাবে না, এমন কথা নয়, কিন্তু নাম না ধরে যদি সংশোধন হয় তাহলে নাম না ধরেই সংশোধন করাই যথেষ্ট। আর যখন দেখবেন নাম না ধরে বললে লোক বুঝে উঠছে না, ওই গুমরাই থেকে যাবে, এদেরকে হিদায়াত করা যাবে না, তখন নাম ধরতে হবে, তাতে হিকমত রয়েছে। কিন্তু প্রাথমিক অবস্থায় বিনা নামে যদি সংশোধন হয়ে যায় তা নাম ধরা দরকার নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো একটি লোক ভুল করত, আর সেই লোকটি মসজিদে আছে, দার্স শোনার সময়, বক্তব্য শোনার সময় আছে, খুতবায় উঠলেন, বক্তব্য উঠলেন, আর বললেন মা বালু আকামিন ইয়াকুলুনা কাযা ওয়া কাযা, কিছু লোকেরা আছে যারা এই ধরনের কথাবার্তা বলে, এটা শরীয়ত বিরোধী কথা। কিছু লোকেরা আছে যে বুঝার সে বুঝে নিল, সংশোধন করা সংশোধন করে নিল। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে সংশোধন করার চেষ্টা করেছেন। তো আল্লাহ পাক তাই বলছেন ওয়াইদ আসাররান নবী ইলা বাযে আজওয়াজিহি, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপি সুরে কথা বলেছিলেন, গোপনে কথা বলেছিলেন কোন এক বিবির সাথে, হাদিসান, কোন একটি কথা। কথাটি কি ছিল? ওই যে হাদিসে শোনালাম সহিহ বুখারীর, যে আমি তো মধু খেয়েছি, তা মধুতে গন্ধ যখন আসছে ওয়ালান আউদ আলাহু, তোমাকে বললাম মধু খাবো না, তবে জাইনাবকে জানায়ও না, কারণ জাইনাব যদি শুনতে পায় তার বাড়ি থেকে বিকেল আসর পরে প্রতিদিন আমি মধু খাই, আর যদি জানতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুকে হারাম করে এনেছেন, কষ্ট পাবে। আমার প্রিয়তমা স্ত্রীর মনে কষ্ট যেন না হয়, সেজন্য ওকে জানতে দিও না, আর কাউকে বলিও না এই কথা, কারণ আরেকজনকে বললে ওখানে পৌঁছিতে পারে। সেই জন্য হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এখানে যে বাযে আজওয়াজি বলা হয়েছে, তাফসীরকাররা বলেছেন যে বাযে আজওয়াজি মানে ছিলেন কে? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাফসার বাড়িতে সেই ঘটনা ঘটেছিল যে আপনি মনে হয় মাগাফির খেয়ে এসেছেন। না না, আমি মাগাফির খাই, আমি তো মধু খেয়েছি। তাহলে হতে পারে যে ওই মানে মাগাফিরে বসেছে মৌমাছি, তারপরে এসে মধু হয়েছে, যার ফলে ওই মধুতে গন্ধ আছে, তাহলে আমি মধু খাবো না, তোমাকে বললাম কাউকে বলিও না, কাউকে বলিও না। কিন্তু তিনি আর রাখতে পারলেন না, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটি ভুল করে ফেললেন। ফালাম্মা নাব্বাআত বিহি, যখন তিনি এই খবরটি অন্যকে দিয়ে দিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে দিলেন যে জানো আমার কাছে এসেছিলেন, আর যে যুক্তি করেছি তাতে আমরা কামিয়াব হয়ে গেছি, আর জাইনাবের কাছে বেশি দেরি করবেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ আমাকে যেমনই আমি বললাম যে আপনি মনে হয় মাগাফির খেয়েছেন, না না আমি মধু খেয়েছি, মধুতে গন্ধ কেন, তাহলে আর মধু খাবো না, তুমি কাউকে বলিও না। ফালাম্মা নাব্বাআত বিহি, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বলে দিয়েছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যে এই দুই বিবি, যে দুই বিবির কথা আরো স্পষ্ট আছে, ইন তাতুবা, তোমরা দুইজনে যদি আল্লাহর কাছে তওবা করো। এই দুইজন কে ছিল? ইবনে আব্বাস হজের মৌসুমে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উমরকে জিজ্ঞেস করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি সত্যকে কখনো গোপন করতেন তাহলে নিজের মেয়ের কোনো দোষ তুলে ধরতেন? কখনো তুলে ধরতেন না। কমের পক্ষে নিজের মেয়ের আইব দোষ ত্রুটি সকলে লুকিয়ে রাখার চেষ্টা করে, আর নিজের শাসন করব কিন্তু অপরকে জানতে দেবো, ঠিক কিনা? কিন্তু যখনই জিজ্ঞাসা করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যে ওই দুই মহিলাকে, ওই দুই বিবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, যাদেরকে আল্লাহ বলেছে তোমরা দুইজন যদি তওবা করো তো ভালো কথা, না হলে তোমাদের অন্তর একটু বাঁকা হয়ে গেছে, ফাকাদ সাকাত কুলুবুকুমা, দোষ কিনা? আল্লাহ পাক মাফ করেছেন, কিন্তু দোষ। যখনই জিজ্ঞাসা করে বলেন তুমি জানো না, আরে তারা তো হচ্ছে আমার মেয়ে হাফসা আর আবু বকরের মেয়ে আয়েশা,
হাফসা ও আয়েশা বলে দিয়েছেন স্পষ্ট। তারা কি দিনের অন্য কোনো মাসলা মাসাইল লুকিয়ে রাখতে পারেন? তারা খেলাফতের মাসলাকে লুকিয়ে রাখতে পারেন যে আলী হবে খলিফা, প্রথম খলিফা, আর লুকিয়ে রেখে অন্যকে খলিফা বানাবেন? হইতে পারে? যেমন এই এক শ্রেণীর বিদাতি গুমরা পথভ্রষ্টরা বলে থাকে, কখনো না। তাহলে হককে সত্যকে কখনো তারা গোপন করে, যদিও তাদের বিরুদ্ধে হয়, তাদের মনের উল্টা হয়, তাদের মান সম্মানের ব্যাপার। আপনার মেয়ের মানহানি হবে না, আপনার মানহানি হোক। আপনার মেয়ে যদি কোনো ভুল করে থাকে মানে আপনারও আয়, অমুকের মেয়ে এই কাজ করেছে, তারপরে যখন লুকিয়ে রাখেননি, তাহলে কোনো মাসলা মাসাইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীয়তে লুকিয়ে রাখতে পারেন না, ওমর রাদিয়াল্লাহু তাআলা কখনো লুকিয়ে রাখতে পারেন না। এই হচ্ছে আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের। ফালাম্মা নাব্বাত বিহি, যখন তিনি বলে দিলেন, ওয়া আযহারাহুল্লাহু আলাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তখন জানিয়ে দিলেন যে তুমি বলেছিলে ওই স্ত্রীকে হাফসাকে যে কাউকে বলিও না, ও তো বলে দিয়েছে ও তোমার রাজ ফাঁস করে দিয়েছে। আররাফা বাযাহু ওয়া আরাযা আন বায, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কথার কিছু অংশ সম্পর্কে জানালেন, ওয়া আরায আন বায, কিছু অংশ সম্পর্কে তিনি বিমুখ হলেন, মানে প্রকাশ করলেন না। অর্থাৎ ভদ্রতার সাথে অল্প কথা বলে জিজ্ঞাসা করলেন যে তোমাকে যে একটা গোপন কথা বলেছিলাম, আমানতের কথা, তুমি কি প্রকাশ করে দিয়েছো নাকি? এ কথা বললেন না যে আরে তোমাকে বলেছিলাম যে আমি মধু খাবো না, খেতে যাবো না, ওখানে যাই না, তুমি বলে দিয়েছো, এটা কেমন কাজ করেছো তুমি। এইভাবে লাঞ্ছিত করলেন না, অপদস্থ করলেন না। কারণ ওইভাবে যদি শক্ত করে বলা হইতো তাহলে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপদস্থ হইতেন। মান সম্মানের ব্যাপার ছিল, মান সম্মানের খেয়াল রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ কি বলছেন, আররাফা বায, অল্প একটু বললেন, কি তুমি বলে দিয়েছো নাকি, বাস। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু মহান চরিত্র, চিন্তা করেন। আর আমরা, ও সুবহানাল্লাহ, একটু যদি লবণ বেশি হয়ে যায় একবারে বর্ষণ, মুসুলধার বৃষ্টি, ঝগড়া আর বিবাদ, এই গালাগালি শুরু হয়ে গেল। যদি কম হয়ে যায়, দেরি হয়ে যায়, সুবহানাল্লাহ, কি চরিত্র আমাদের। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে পারতেন, তিরস্কার করতে পারতেন, ভর্ৎসনা করতে পারতেন, অনেক কিছু বলতে পারতেন, না না তুমি বলে দিয়েছো নাকি, বাস। আর রাফা বায, আল্লাহ পাক কোরআনে স্পষ্ট করছেন যে তিনি অল্প একটু বললেন আর বাকিটা বললেন না। ওয়া আরাযা আন বায, ফালাম্মা নাব্বাহা বিহি, যখন তাকে এই সংবাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলেন, কালা, তখন ওই স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন, মান আম্বাকা হাযা, আপনাকে আবার কে বলল? আমি যে আয়েশাকে বলে দিয়েছি যে আল্লাহর নবী আর জাইনাবের বাড়ি কিন্তু যাবেন না, কসম করে নিয়েছেন আর মধু খেতে যাবেন না, এটা আমি বলেছি, এটা আপনি আবার কি করে জানলেন? স্পষ্ট না? কালাত, বললেন হাফসা যে মান আম্বাকা হাযা, আপনাকে কে জানালো? কালা নাব্বানি আল আলিমুল খাবীর, আরে তোমরা নাহি লুকিয়ে লুকিয়ে আপোষে বলাবলি করছো, তো আমাকে খবর দিয়েছেন, জানিয়েছেন আল আলিম, যিনি সর্বজ্ঞ, সবকিছু জানেন, আল খাবীর, যিনি সূক্ষ্ম খবর রাখেন, ওয়াকিফাল, আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন যে তোমরা এই কাজ করেছো। মহান আল্লাহ তারপরে সম্বোধন করছেন এই দুইজন সম্পর্কে, ইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাগাত কুলুবুকুমা, তোমরা দুইজনে উভয়ে যদি তওবা করো আল্লাহ পাকের দরবারে তাহলে ভালো কথা। এই ভালো কথা এটা এখানে উজ্জ্ব আছে, ইন তাতুবা ইলাল্লাহি ফাহুয়া খায়রুন লাকুমা, তোমরা যদি আল্লাহর দরবারে তওবা করো হে আয়েশা, হাফসা, তাহলে এটি তোমাদের জন্য কল্যাণকর, মঙ্গলজনক, এতে তোমাদের কল্যাণ রয়েছে। ভুল করেছো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মধু থেকে তোমরা বঞ্চিত রেখেছো, সুতরাং তোমরা তওবা করো, এতে তোমাদের কল্যাণ রয়েছে। ফাকাদ সাগাত কুলুবুকুমা, কারণ তোমাদের অন্তর বাঁকা হয়ে গেছে এই ভুল করার কারণে। তাহলে বোঝা গেল মানুষ সামান্য এই ভুল করায় যে অন্তর বাঁকা করার কথা আল্লাহ পাক বলেন, তাহলে যারা নামাজ ছাড়ে তাদের অন্তর কত বাঁকা হয়েছে, কত বিভ্রান্তির শিকার হয়েছে। যারা শিরক করে, যারা বিদআত করে, যারা নবীর তরিকা ছেড়ে অন্য তরিকা রয়েছে, যারা চরিত্রহীন, যারা হারাম খায়, তারা কত বাঁকা হয়েছে ইসলাম থেকে, ঈমান থেকে। ফাকাদ সাগাত কুলুবুকুম ওয়া ইন তাযাহারা আলাইহি, আর যদি নবীর বিরুদ্ধে তোমরা একে অপরের সহযোগিতা করো, মানে এই ভুল কাজে তোমরা একে অপরের সমর্থন করো, তাযাহারা আলাইহি, তো জেনে রাখো ফাইনাল্লাহু মাওলা, নিশ্চয় আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মালিক, সহায়। মাওলা, মাওলা মানে মালিক হয়, মাওলা মানে অনেকগুলি মানে হয়, সহায়, হ্যাঁ, অভিভাবক। ও জিবরিল, এবং জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর সহায়।
ওয়াসালেহুল মুমিনিন, আর যত নেক সৎ মুমিন মুমিনাত রয়েছেন সকলে আল্লাহর নবীর সহায়। ওয়াল মালাইকাতু বাদা যালিকা যাহির, এবং সমস্ত ফেরেশতাগণ এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্যকারী। তোমরা দুইজনে যদি নবীর সম্পর্কে একটু ষড়যন্ত্র করে নবীকে এই মধু খাওয়া থেকে অথবা তার এই দাসীর কাছে যাওয়া থেকে বিরত রেখে দাও, যেতে না দাও, কসম করিয়ে দাও, তাহলে সারা দুনিয়ার নেক বান্দা মানুষের মধ্যে থেকে সালেহুল মুমিনিন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন, সুবহানাল্লাহ, আল্লাহ পাকের সাথে নবীর সাথে আছেন। তোমাদের কি হবে? ফেরেশতা জিবরিল আছেন তার সাথে, ওয়াল মালায়েকা, সমস্ত ফেরেশতাগণ রয়েছেন, বাদা যালিকা যাহির। কত বড় ধমক তাহলে, যেমন তেমন ধমক আল্লাহ পাকের পক্ষ থেকে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই তো ছিল ধমক, যেটা হচ্ছে গায়বী ধমক, পরলৌকিক ধমক। আখেরাতে তোমাদের কি হবে যদি আল্লাহ তোমাদের সাথে না থাকে? আল্লাহ নবীর সাথে, জিবরাইল নবীর সাথে আলাইহিস সালাম, ফেরেশতাগণ নবীর সাথে, নেক মুমিন মুমিনাত নবীর সাথে, তাহলে তোমাদের কি অবস্থা হবে? এটা গায়বী বিষয়। বাহ্যিক বাস্তব দুনিয়াতে তোমাদের কি হবে? আসা রব্বহু ইন তাল্লাকা কুন্না ইবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইয়্যাহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। আল্লাহ বলেন শুধু তাই নয়, তোমরা যদি এই ক্ষেত্রে বাড়াবাড়ি করো তো হতে পারে যে আল্লাহ হুকুম দিয়ে দিবেন যে এদেরকে তালাক দিয়ে দাও, দিয়ে দাও, হাফসা আয়েশাকে তালাক দিয়ে দাও, যদি আল্লাহ অনুমতি দিয়ে দেন। আসা রব্ব, হতে পারে যে নবীর রব ইন তাল্লাকা কুন্না, তোমাদেরকে যদি নবী তালাক দিয়ে দেন, আইয়ুবদিলাহু আজওয়াজান, আল্লাহ পাক আয়েশা হাফসা তোমাদের চাইতে ভালো ভালো নেক আল্লাহ ওয়ালি নারী তাকে দেবেন ব্যবস্থা করে। পারবেন না আল্লাহ পাক? অবশ্যই পারবেন। কত বড় ধমক তাহলে এতে রয়েছে। যদি কোনো মহিলাকে বলেন তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তো বিয়ে করেছে তোমার স্বামী, জানো। আর যদি বলেন যে বিদেশে ওখানে খোঁজ খবর করছে, তুমি থেকে যে বাংলাদেশে থেকে ও সৌদি আরবে বিয়ে করছে, মাথা খারাপ হয়ে যাবে, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে সতর্ক সাবধান করছেন যে খবরদার এরকম কাজ করবে না। হতে পারে যে তিনি যদি তোমাদেরকে তালাক দিয়ে দেন, তাহলে আল্লাহ রব আইয়ুবদিল্লাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না, তোমাদের চাইতে ভালো বিবি তাকে আল্লাহ পাক দান করবেন, যারা হবে মুসলিমাত, আত্মসমর্পণকারিনী মুসলিমাত, মুমিনাত, ইমানদার, মুমিনাত ইমানদার মুমিনা, কানেতাত এবং বিনয়ী অনুগতা, তায়েবা তওবাকারিনী, আবেদাত ইবাদতকারিনী, সাইহাত এবং রোজাদার। সাইহাত মানে হচ্ছে সাইমাত। সাইয়্যিবাতি ও আবকারা ও কুমারী, ও আবকারা মানে কুমারী নারী, তাহলে দুই প্রকার, অকুমারী যারা কুমারী নয়, সাইয়্যিবা ওদেরকে বলা আরবি ভাষায়, আর আবকার বিক্র, ওর জামা বহুবচন হচ্ছে আবকারা, কুমারী। আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিবাত কেন, অকুমারী কেন বললেন? অকুমারী আবার আগ্রহের বিষয় নাকি? হ্যাঁ, আল্লাহ পাক নিয়ামত হিসাবে বলছেন, কারণ এর আগে যেসব নারী রয়েছে তার মধ্যে একটি মাত্র, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বিবিদের মধ্যে 9 জনের মধ্যে একজন মাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র কুমারী, বাকি সব অকুমারী। আল্লাহ বলে তোমাদেরকে আল্লাহ পাক সরিয়ে দিয়ে তাকে তোমাদের মতোই দিবেন, তোমাদের চাইতে ভালো দেবেন, কুমারীও দেবেন আর অকুমারীও দেবেন। তারপর মানুষের স্বভাব হচ্ছে বিভিন্ন রকমের স্বাদ গ্রহণ করা। মানুষকে একরকম জিনিস ভালো লাগে না, ডেলি ডেলি আপনার গোস্ত ভালো লাগে না, প্রতিদিন যদি মাছ খান ভালো লাগবে না, প্রতিদিন যদি ঘি পোলাও খান ভালো লাগবে না, মাঝে মাঝে শাক ভাতও ভালো লাগবে, লাগবে না? তো ওই রকমই আল্লাহ পাক রব্বুল বলছেন যে আমার নবীকে আমি বিভিন্ন রকমের স্বাদের নিয়ামত দেব, কুমারীও দেব, অকুমারীও দেব ইচ্ছা করলে। সাইয়্যিবাতি ও আবকারা। এখানে একটি বিষয় আরো জানার গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ধমক দিলেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাদেরকে তালাক দিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাদেরকে দূরে করেছেন, অথবা আল্লাহ কি দূরে করিয়ে দিয়েছেন আর অন্য কাউকে তারপরে বিবাহ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? করেননি। তাহলে বোঝা গেল এর দ্বারা যে যাদেরকে আল্লাহ পাক রব্বুল নবীর সাথেই রেখেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 9 জনকে ছেড়ে ইন্তেকাল করেছেন, তারা এই উম্মতের নারীদের মধ্যে শ্রেষ্ঠ, তাদের চাইতে শ্রেষ্ঠ আর কেউ নেই বলে আল্লাহ পাক তাদেরকে সরিয়ে দেননি।
আর না হলে তাদের চাইতে শ্রেষ্ঠ যদি হতে, যেমন আল্লাহ ধমক দিয়েছেন, আল্লাহ পাক নবীর অন্তরে দিতেন এদেরকে তালাক দিয়ে দিয়ে অন্যদের বিয়ে করি। আল্লাহ পাক সক্ষম ছিলেন যে আরো ভালো সতী নারী দিতেন, কিন্তু পৃথিবী বাস্তবে যেহেতু তাদের চাইতে বেশি নেক নারী হইতে পারে না বা ছিল না, আল্লাহ পাক নবীকে সাব্যস্ত রেখেছেন সেই বিবিদের সাথে, এবং তারাই সবচাইতে বেশি আল্লাহ ওয়ালি নেক। তারপরে মহান আল্লাহ মুমিন জাতিকে সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিনগণ তোমরা নিজেদেরকে রক্ষা করো, কু আনফুসাকুম তোমরা বাঁচাও তোমাদের নিজেদেরকে, ওয়া আহলিকুম তোমাদের পরিবার পরিজনকে, নারা জাহান্নামের আগুন থেকে। এই আয়াতে আল্লাহ পাক ফরজ করেছেন যে যেমন নিজেকে আপনি জাহান্নাম থেকে রক্ষা করবেন আল্লাহ পাকের প্রতি ঈমানের মাধ্যমে, আল্লাহ পাক যেসব বিশ্বাস করতে বলেছে, ঈমান নিয়ে আসতে বলেছে, তার সেসবের প্রতি ঈমানের মাধ্যমে, অর্থাৎ পরকাল, রিসালাত, কোরআন, ঈমানের যে 6টি পিলার রয়েছে, ইবাদত বন্দেগীর মাধ্যমে, ফরজ আদায়ের মাধ্যমে, 5 ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে, রমজান রোজা রাখার মাধ্যমে, হজের মাধ্যমে, জাকাত যদি জাকাত ফরজ জাকাত আদায়ের মাধ্যমে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার মাধ্যমে, পর্দার মহিলাদের বাস্তবায়নের মাধ্যমে নিজেকে যেমন জাহান্নাম থেকে রক্ষা করবেন, তেমনি নিজের পরিবার, স্ত্রী এবং ছেলে মেয়েদেরকেও জাহান্নাম থেকে রক্ষা করবেন। আমলের আগে, বিশ্বাসের আগে এলমের মাধ্যমে নিজে যেমন এলম হাসিল করবেন, তেমনি আপনার স্ত্রীকে দ্বীন সম্পর্কে, ইসলাম সম্পর্কে এলম দিতে হবে। আপনার ছেলে মেয়েদেরকে দ্বীন ইসলামের বিধিবিধান, হুকুম আকাম সম্পর্কে, আকীদা এবং মাসলা মাসাইল সম্পর্কে, যার দ্বারা কমের পক্ষে আল্লাহ পাকের সঠিক ইবাদতবন্দি করতে পারে, কি হালাল কি হারাম, কি ফরজ ওয়াজিব সুন্নাত, নাজায়েজ জায়েজ জানে, এতটুকু নিজে জানা এবং নিজের স্ত্রী ছেলে মেয়েদেরকে জানানো, তাহারাতের মাসলা মাসাইল, ওযু, গোসল, হায়েজ নেফাস, ইস্তিহাজা, এসব তার স্ত্রীকে জানানো ফরজ। ছেলে মেয়েদেরকে ফরজ গোসলের মাসলা মাসাইল জানানো ফরজ। তাহারাত কেমন করে হয়, তায়াম্মুম, নামাজের মাসলা মাসাইল, রোজার মাসলা মাসাইল, জাকাতের মাসলা মাসাইল ইত্যাদি, কি হারাম কি হালাল, এসব শিক্ষা দেওয়া ফরজ। আলেম বানানো ফরজ নয়, ফরজে কিফায়া, সেটি বড় আলেম তৈরি করা। হাফেজ বানানো ফরজে আইন নয়, ফরজে কিফায়া। কিন্তু দিন সম্পর্কে মৌলিক জ্ঞান দেওয়া, যা দিয়ে আল্লাহ পাকের ইবাদতবন্দি করতে পারে, এটা ফরজ। আপনার উপর ফরজ, আপনি বাবা, আপনার ছেলে নামাজ পড়তে জানে না, যে নামাজের সানা মুখস্থ নেই, সূরা ফাতিহা মুখস্থ নেই, 10টি ছোট সূরা কমপক্ষে মুখস্থ নেই, রুকু সিজদা তাসবিহ মুখস্থ নেই, আত্তাহিয়াত মুখস্থ নেই, দুরুদ ইব্রাহিমি মুখস্থ নেই, দুআয়ে মাসুরা মুখস্থ নেই, নামাজের রুকন ফরজ কি আর সুন্নত কি ওয়াজিব কি, কোথায় সহ সিজদা লাগে জানা নাই, তাহলে আপনি এই ফরজ তরক করলেন, একা নামাজি হয়ে জান্নাত পাবেন না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে রক্ষা করো এবং নিজের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে রক্ষা করো। ওয়াকুদুহান নাস, যে জাহান্নামের ইন্ধন হবে, অকুদ মানে জ্বালানি, কাঠ লকড়ির প্রয়োজন হবে না, আর পাথর কয়লা থাকবে না, এই কয়লা, বরং সেখানে গ্যাস নয়। ওয়াকুদুহান নাস, মানুষ, যে জাহান্নামীরা জ্বলবে তারাই জাহান্নামের ইন্ধন হবে, জ্বালানি হবে। ওয়াল হিজারা, এবং পাথর হবে। এই পাথর কেমন পাথর হবে? একদল তাফসীরকারগণ বলছেন আম পাথর, এমনি পাথর জ্বালানি হিসাবে হবে। আর অন্য আয়াতকে এর সাথে লাগিয়ে নিলে অন্য তাফসীরকারগণ বলেছেন এই পাথর মানে যেই পাথরের পূজা হয়েছে, যে পাথরগুলির পূজা হয়েছে। মহান আল্লাহ আর একটি আয়াতে ইরশাদ করেছেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম, নিশ্চয় তোমরা, হে কাফের মুশরিক, হে পাপিষ্ঠরা, ওমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং আল্লাহকে বাদ দিয়ে যেসবের তোমরা পূজা করতে, ইবাদত করতে, হাসাবু জাহান্নাম, জাহান্নামের জ্বালানি হবে, ইন্ধন হবে। হাসাব মানেও জ্বালানি, আর ওয়াকুদ মানেও জ্বালানি। ওয়াকুদ মানে জ্বালানি আজকের আরবিতে ব্যবহার হচ্ছে। এখানে একটা পেট্রোল পাম্প আছে, কোম্পানি, জানো ওয়াকুদুস সৌদিয়া লেখা আছে, সৌদিয়া ফিউল লেখা আছে না, ওয়াকুদুস সৌদিয়া আরবিতে দেখুন লেখা আছে। ওয়াকুদ মানে তাহলে জ্বালানি, ইন্ধন। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তাহলে ওই সব পাথর, যেসব পাথর পূজা হয়েছে, প্রতিমা পুতুলের পূজা হয়েছে, হোবাল পাথরের পূজা হয়েছে, এই রকমের যে কোনো পাথর পূজা হচ্ছে, যে কোনো কবর পাকা করে পূজা করছেন, আর ওই কবরওয়ালা যদি নিষেধ না করে থাকে তাহলে তার বিপদ আছে। জানে যে এই জাতি মুশরিক জাতি, অন্ধভক্ত, আমি মরলেই পূজা শুরু করবে, তারপরেও সতর্ক করেনি, তাহলে তারও মুশকিল আছে। আর যদি তারা সতর্ক করে দিয়ে থাকে
সাবধান করে দিয়ে থাকে, তারা সহি দাওয়াত দিয়ে থাকে, তারা যদি আল্লাহর দিকে ডেকে থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে ডেকে থাকে, আর জবরদস্তি করে মারা গেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আর তার কবর পূজা কেউ শুরু করে দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আর কেউ পূজা শুরু করে দিল, তাহলে আল্লাহ পাক তাদের সম্পর্কে তার পরের আয়াতে যে আয়াত বললাম ইন্নাকুম তা'বুদুনা মিন দুনিল হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন, তার এক দুটি আয়াত পরে বলছেন ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা, নিশ্চয় যাদের সম্পর্কে আমার জান্নাতের হুকুম আগে হয়ে গেছে যে এরা জান্নাতি। এরা মুশরিক ছিল না, এরা শিরকের সমর্থক ছিল না, বরং শিরক থেকে সতর্ক করেছে, আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য আহ্বান করেছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এইরকমই যেসব নেক উলামায়ে কেরাম ছিলেন তারা এই শিরক কুফরি থেকে সতর্ক করেছে। আর সে আব্দুল কাদের জিলানীকে গৌসুল আজম মহান উদ্ধারকারী বানিয়ে দিয়েছে সেই লোকেরা। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা, আমার পক্ষ থেকে আল্লাহ বলছেন যাদের সম্পর্কে হুসনা জান্নাতের সার্টিফিকেট আগেই দিয়ে দেওয়া হয়েছে যে এরা জান্নাতের রাস্তায় ছিল, উলাইকা আনহা মুবাদুন, এরা জাহান্নাম থেকে দূরে থাকবে, জাহান্নাম থেকে এদেরকে রক্ষা করা হবে, এরা জাহান্নামে যাবে না। বাকি যারা এই শিরকের উপর সন্তুষ্ট ছিল তাদের পূজা হয়েছে, তাদেরকে সেজদা করা হয়েছে, তাদের মাজারে তওয়াফ করা হয়েছে, এর উপর সন্তুষ্ট ছিল, এইদিকে আহ্বান করে গেছে, এরা জাহান্নামের ইন্ধন হবে, আর ওই পাথরগুলি জাহান্নামের ইন্ধন হবে যেগুলির পূজা হয়েছে। আর মানুষ যারা এইসব পূজা করেছে আর শিরক বিদআত করেছে, নামাজ ছেড়েছে, পাপ করেছে, তারা জাহান্নামের ইন্ধন হবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন, ওই জাহান্নামের ওপর মোতায়েন থাকবে, আলাইহা দায়িত্বশীল থাকবে কারা? মালাইকা, অনেক ফেরেশতা, গেলাজুন শিদাদ, তাদের দুইটি আল্লাহ পাক শক্ত স্বভাবের গুণ উল্লেখ করেছেন, একটা হচ্ছে গেলাজ আর একটা শিদাদ। গেলাজ গালিজুনের জামা আর শিদাদ শদীদুনের জামা। গালিজ বা গেলাজ মানে হচ্ছে পাষাণ হৃদয়ের, ওই সব ফেরেশতা যারা পাষাণ হৃদয়, যাদের অন্তর পাষাণ। শিদাদ এবং যাদের স্বভাব হচ্ছে কঠোর, শক্ত স্বভাব, দয়া মায়া করবে না। উফ, এরা জ্বলছে, এদের কষ্ট হচ্ছে, কত চিল্লাচ্ছে, সুতরাং এদেরকে একটু আরাম দিয়ে দেওয়া হোক, এইরকম মায়া দয়া তাদের হবে না। আল্লাহ পাক ওইরকম করে জাহান্নামের রক্ষীদেরকে সৃষ্টি করেছে, জাহান্নামের পাহারাদার ফেরেশতাদেরকে, জাহান্নামের দায়িত্বে যেসব নিযুক্ত ফেরেশতারা থাকবেন তাদেরকে ওই করে আল্লাহ সৃষ্টি করেছেন। গেলাজুন শিদাদ, অন্তর তাদের শক্ত আর তাদের স্বভাবও শক্ত, না কখনো মায়া দয়া হবে না। লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম, আল্লাহ পাক যা তাদেরকে আদেশ করবেন তার কোনোদিন তারা নাফরমানি করবেন না। আল্লাহ পাকের আদেশ যে কাফের কি চিরকাল জাহান্নামে জ্বালাও, মুশরিককে চিরকাল জাহান্নামে জ্বালাও। বেনামাজি প্রথম কারণ জাহান্নামে যাওয়ার, বেনামাজি হওয়া মুসলিম উম্মতের, সুতরাং জ্বালাও এদেরকে, তখন আল্লাহ পাকের হুকুমের তারা নাফরমানি করবে না। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, যা তাদেরকে আদেশ করা হবে তাই তারা করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, তারপর আল্লাহ পাক কাফেরদেরকে সম্বোধন বলছেন, হে কাফিররা, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, হে অস্বীকারীরা কাফেররা, লা তা'তাযিরুল ইয়াওম, কিয়ামতের দিন আল্লাহ পাক সম্বোধন করে বলবেন আজকে তোমরা তোমাদের অজুহাত পেশ করিও না, এই ওজোর আর চলবে না। এখন ওজোর পেশ করার জায়গা নয়, এখন বদলা নেওয়ার জায়গা, প্রতিদান দিবস। এখন না কাজের সুযোগ আছে, না আমলের সুযোগ আছে, না ফিরে যাওয়ার সুযোগ আছে। ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, যা কিছু তোমরা কর্ম করতে দুনিয়াতে তার নিঃসন্দেহে আজকে প্রতিদান দেওয়া হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তারপরে মুমিনদেরকে আল্লাহ সম্বোধন বলছেন, হে মুমিনগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা খালেস অন্তরে, নিখুঁত নির্ভেজাল অন্তর নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য তওবা করো। এই নাসুহা মানে হচ্ছে নসিহত, আমরা বলি না অমুক ব্যক্তি কিছু নসিহত করলেন বা আমাদেরকে কিছু নসিহত করুন, মানে উপদেশ দেন। নাসাহা ইয়ানসাহ মানে খালেস অন্তর থেকে কোনো কথা বলা, মনের ভিতর থেকে কোনো খালেস কথাবার্তা বলা, নিখুঁত নির্ভেজাল জিনিসকে নসুহ বলা হয়। তওবাতান নাসুহা মানে তাহলে খালিস তওবা, যাতে কোনো ভেজাল নেই, লোককে দেখাবার জন্য না, কাউকে খুশি করার জন্য নয়, অথবা এখানে পানিশমেন্ট হবে, শাস্তি থেকে বাঁচার জন্য বিচার সালিস হবে, তওবা করে নিলে খুব কেঁদে কেঁদে তওবা বিচার সালিসে, আসলে তওবা না, আবার সুযোগ পেলে আবার পাপ করবে। বিচার সালিসে যেসব লোকগুলি তওবা করে তাদের অবস্থা এরকম। অথবা জালসা ওয়াজ মাহফিলে একটু মনটা একটু ফিরে এসছে, তওবা করলো, কিন্তু তারপরে আবার ওই কুকুরের লেজ, হ্যাঁ আবার ওই রকমই, ফজর নামাজ আবার নেই, খুব কাঁদলো সুরের ওয়াজ শুনে। আমাদের দেশের ওয়াজগুলিতে তাই হয়, সুর সুরে কাঁদলো, শুধু কি বলা হইলো ওইসব শোনা শুনি না, সুর শুনে খুব কাঁদলো, হ্যাঁ ফজরে নেই,
কোনো সংশোধন নেই। তওবাতান নাসুহা মানে বিদাতীদের আকীদা নয় যে বিদাতি কিতাব আছে যে নাসুহা কোনো মহিলা না পুরুষ, পুরুষ মহিলা সেজে গিয়ে খেদমত করেছিল, আর ওই তাদের লজ্জা স্থান নারীদের দিকে ছিল, আর তারপরে সে তো ওর মতো তওবা না, এইসব ভণ্ডামি কথাবার্তা। এসব কথা না কোরআনের তাফসিরে আছে না হাদিসে আছে, এসব ভণ্ডামি কিসে কাহিনী। নাসুহা মানে ওই নসিহত, নাসাহা ইয়ানসাহু মানে খালেস অন্তর থেকে তওবা করা, আল্লাহর সন্তুষ্টির জন্য, পরকালের মুক্তির জন্য, আল্লাহর আযাব থেকে দুনিয়া আখিরাতে বাঁচার জন্য, রক্ষার জন্য। যে আমি তওবা যদি না করি তো আল্লাহর আযাব যে কোনো সময় দুনিয়ায় আসবে, আর পরকালে আল্লাহ পাকের পকড়াও হবে জাহান্নামে। আসা রব্বকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাত, তোমরা যদি খালেস অন্তরে তওবা করো তো হতে পারে যে তোমাদের রব তোমাদের গুনাহগুলিকে মোচন করে দেবেন। ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আনহার, এবং এমন জান্নাতে তোমাদেরকে দাখিল করবেন যে জান্নাতের নিম্নদেশে নহর, নদী, নালা প্রবাহিত রয়েছে, আনহার। ইয়াউমা, এমন একদিনে আল্লাহ জান্নাত দেবেন, লা ইউখজিল্লাহুন নবী, সেই দিন আল্লাহ পাক নবীকে অপদস্থ করবেন না। ওয়াল্লাযিনা আমানু মাহু, এবং যারা তার সাথে ঈমান নিয়ে এসেছে মুমিন মুমিনা, তাদেরকে আল্লাহ অপদস্থ লাঞ্ছিত করবেন না। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিঈমানিহিম, সেই দিন তাদের আলো, নূর তাদের সামনে এবং তাদের ডান দিকে ছুটাছুটি করবে। হাসরের মাঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মত মুমিন মুমিনাতদের সামনে এবং ডান দিকে বলা হয়েছে, সামনে আর ডান দিকে নূর, আর নূর আলো, যে আলোতে তারা জান্নাতে সহজে চলে যাবে। পক্ষান্তরে মুনাফিকরা, সূরা হাদিদে আল্লাহ পাক বলেছেন, আসছে সূরা হাদিদের তাফসীর, ওরা মুমিনদেরকে বলবে যে আমাদের দিকে একটু ফিরে দেখো, আর তোমাদের একটু নূরগুলি আমাদেরকে দাও, নাক্তাবিস মিন নূরিকুম, তোমাদের একটু নূর, আমরা অন্ধকারে পড়ে গেছি, একটু আলো দাও যাতে রাস্তা পাই। রাস্তা পাবে না, জাহান্নামে নিক্ষিপ্ত হবে। বাম দিকে নূর কেন হবে না? কারণ বাম দিকে জাহান্নাম, জাহান্নামীরা বাম দিকে, আসহাবুশ শিমাল, আর ডান দিকে আর সামনে নূর হবে, যাতে করে জান্নাতীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে যেতে পারেন। এবং তারা দোয়া করবে সেই সময় হাসর মাঠে, রব্বানা আতমিম লানা নূরানা, হে আমাদের রব পালনকর্তা, আমাদের নূরকে পূর্ণতা দান করো, পূর্ণ রূপে আমাদেরকে নূর দান করো। ওয়াগফির লানা, আমাদের গুনাহ খাতা মাফ করে দাও। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় তুমি সবকিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ পাক রব্বুল তারপরে নবীকে সম্বোধন করে বলছেন ইয়া আইয়ুহান নবী, আবার বলছেন হে নবী, ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করো, ওয়াল মুনাফিকিন, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো। জিহাদ মানে কি? শুধু অস্ত্রের না, জিহাদ বিভিন্ন স্তরে রয়েছে। এখানে আল্লাহ পাক কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে বলেছেন আর মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করতে বলেছেন। যদি শুধু অস্ত্রের জিহাদ ধরে নেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মুনাফিকদের বিরুদ্ধে কখনো অস্ত্র ধরেছেন? একজন কোন মুনাফিককে হত্যা করেছেন? যারা সিরাত পড়েছেন, নবীর জীবনী পড়েছেন তারা বলবেন, কারণ যারা পড়েননি শুধু হু হু করিয়েন না। আমাদের দেশের একটা কবিতা আছে, জলসাতে অনেকে পড়ে, না বুঝে যে হু হু করে তাকে ভূতে ধরেছে। না বুঝে হু হু করবেন তো ভূতে ধরা লোক আপনি। যদি জানেন তাহলে হু করেন, হা করেন, আর না জানেন তো চুপ থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করেছেন। বদর, ওহুদ হয়েছে মক্কার মুশরিকদের বিরুদ্ধে, তাই না? খন্দকের যুদ্ধ হয়েছে মুশরিকদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে। কিন্তু মুনাফিক যারা কলেমা পড়তো কিন্তু অন্তরে ঈমান ছিল না, আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের দল, ওহুদের যুদ্ধে 1000 নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হইলেন, রাস্তায় গিয়ে 300 বেরিয়ে চলে আসলো। জানেন না? জানেন না? আসতে বলছেন মানে অল্প লোকই জানেন, ঠিক না? বেরিয়ে যে চলে আসলেন, আসলে 300 জন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে জিহাদ করেছিলেন। ইহুদিদের বিরুদ্ধে জিহাদ হয়েছে, যারা বিশ্বাসঘাতকতা করেছিল, গাদ্দারি করেছিল, বানু কুরাইজা, বানু নাজির, বানু কাইনুকা। কিন্তু এই মুনাফিকদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা হয়নি। মুনাফিক যখন বলল একবার তবুকের যুদ্ধের সময় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঞ্ছিত মানুষ, আজাল, মদিনা ফিরে গেলে লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আজাল, যারা সম্মানিত লাঞ্ছিতদেরকে মদিনা থেকে বের করে দেবে। এই কথা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বিভিন্ন ক্ষেত্রেও বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওমর রাদিয়াল্লাহু, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শুধু হুকুম দেন, আমি এই মুনাফিক ইবনে উবাইয়ের গর্দন উড়িয়ে দিচ্ছি। কতবার বলেছেন তিনি, নবী করিম অনুমতি দেননি। না না না, এই অনুমতি দেওয়া হবে না, কারণ ইন্নান নাস ইয়াতাহাদ্দাসু আন্না মুহাম্মাদান ইয়াকতুলু আসহাবা, লোকেরা ছড়াবে এই মিথ্যা কথা যে মুহাম্মদ তার সাথী সঙ্গীকে খুন করে দিচ্ছে।
লোকে মনে করবে যে ইবনে উবাই এ তো কলেমা পড়েছে সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী, আসলে তো সাথী নাই, তো মুনাফিক, অন্তরের মুনাফিক। না, একে হত্যা করা যাবে না। তাহলে মুনাফিকদের বিরুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অস্ত্র ধরেননি। আল্লাহ যে বলছেন জাহিদুল কুফার আল মুনাফিকিন, কাফের বিরুদ্ধে জিহাদ করো, মুনাফিকের বিরুদ্ধে জিহাদ করো। তাহলে বোঝা গেল যে এই জিহাদ মানে সশস্ত্র জিহাদ নয়, এছাড়াও আরো জিহাদ রয়েছে। কোন জিহাদ? তাহলে এর আগে বলেছি কোরআনে কারীম দিয়ে জিহাদ, আল্লাহ পাকের হুজ্জত প্রমাণকে মানুষের উপর কায়েম করে দেওয়া, যাতে কাল কিয়ামতে আর কোনো ওজর পেশ না করতে পারে। আল্লাহ আমরা জানতাম না, এটা হচ্ছে বড় জিহাদ। তাহলে মানব জাতির কাছে সঠিক দাওয়াতকে তুলে ধরা, কোরআনের আহ্বানকে তুলে ধরা, আল্লাহ পাকের কালামকে তুলে ধরা, এই আসমানি সিলেবাসকে পেশ করা বিভিন্ন ভাষায় হচ্ছে বড় জিহাদ। দাওয়াতের আল্লাহ, দ্বীনের দাওয়াত দেওয়া। যারা জানে না ইসলাম সম্পর্কে অথবা বিরূপ ধারণা রয়েছে, ইসলাম মানে সন্ত্রাস, ইসলাম মানে সন্ত্রাস, এরা খুন করে, তাদেরকে যদি কোরআন কারীমের তাফসীর পৌঁছে দেওয়া হয়, কোরআন কারীমের সঠিক ব্যাখ্যা বক্তব্যের আকারে হোক অথবা লিখনের আকারে হোক, তাফসীরের আকারে হোক, যে আকারে সিরাতের আকারে হোক, যদি পৌঁছে দেওয়া হয়, তাহলে এটি হচ্ছে বড় জিহাদ। যেই জিহাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের বিরুদ্ধে করেছেন। মুনাফিকদেরকে সব সময় তাদের কানে দ্বীনের দাওয়াত পৌঁছাতে থেকেছেন, দ্বীনের কথা পৌঁছতে থেকেছে তাদের কাছে, সতর্ক তাদেরকে করতে থেকেছেন জাহান্নাম থেকে। আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে অবস্থান করবে, সবচেয়ে নিচে তাদের স্থান হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদেরকে জানিয়ে দিয়েছেন যে এখনো সংশোধন করো, মুনাফিক হয়ে যদি মরে যাও তো জাহান্নামে আবু জাহল আবু লাহাবের নিচে থাকতে হবে। নামাজ পড়েও আর কলেমা পড়েও, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, এরা বলতো নাশহাদু, আমরা সাক্ষী দিয়েছি যে হে নবী আপনি তো আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূল, আল্লাহ ভালোই জানেন যে আপনি সত্যি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সাক্ষী দিচ্ছেন স্বয়ং, ইন্নাল মুনাফিকিনা লাকাযিব, মুনাফিকরা মিথ্যুক, এরা মিথ্যা কথা বলে, অন্তর থেকে কথা বলে না। তো এই আল্লাহ পাক যে জিহাদ করতে বলেছেন, জিহাদ বিভিন্ন স্তরে রয়েছে। হককে, সত্যকে স্পষ্ট রূপে পৌঁছে দেওয়া, বাতিলকে শনাক্ত করে দেওয়া, শিরককে শিরক বলে আখ্যায়িত করা, বিদাতকে বিদাতকে বলে আখ্যায়িত করা, পাপকে পাপ বলে আখ্যায়িত করা এবং পাপীদেরকে সতর্ক করে দেওয়া যে এই নামাজ ছাড়া অবস্থায় যদি মারা যাও আল্লাহ পাক প্রথম কাল কিয়ামতে হিসাব নেবেন। হে মুসলিম, তুমি নামাজ সম্পর্কে যদি জবাব না দিতে পারো বলবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা জাহান্নামে এই জন্য এসেছি যে আমরা নামাজ পড়তাম না। বড় জিহাদ, দ্বীনের দাওয়াত বড় জিহাদ। আল্লাহ পাক বলছেন ফালা তুতিল কাফিরিন ওয়া জাহিদহুম বিহি জিহাদান কাবীর, জাহিদহুম বিহি, তার দ্বারা জিহাদ করো। কার দ্বারা বলা হয়েছে? আল কোরআন, সূরা ফুরকানে আল্লাহ পাক বলেছেন কোরআন দ্বারা। তাহলে কোরআন এবং হাদিসের কথা পৌঁছানো জিহাদ, কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদের কথা এখানে বলা হয়েছে এইভাবে। ওয়াগুলুজ আলাইহিম, এবং তাদের সাথে কঠোর আচরণ করো, শক্ত আচরণ আল্লাহ পাক করতে বলেছেন। প্রয়োজনের ক্ষেত্রে শক্ত আচরণ করে হচ্ছে দাওয়াত, কিন্তু কখনো কখনো নরম আচরণ করে হচ্ছে দাওয়াত। এখানে আল্লাহ পাক শক্ত আচরণ করতে বলেছেন, তখন যে পরিস্থিতিটা ছিল, অবস্থা ছিল, শক্ত আচরণ অবস্থা ছিল। কখনো কখনো নম্রতা অবলম্বন করতে হবে, তখন নম্র হইতে বলেছে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, তাদের সাথে আল্লাহর অনুগ্রহপূর্বক আপনি নম্রতা অবলম্বন করেছেন, আল্লাহ বলেছেন কোরআনে কারীমে। ফিরআউনের কাছে যাচ্ছেন মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, আল্লাহ বলছেন তাদেরকে যে ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, নরম ভাষায় কথা বলিও। ওখানে ওয়াগুলুজ আল্লাহ বলেননি। তাহলে সমন্বয় করতে হবে। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, ক্ষেত্র বিশেষে আপনি কঠোর হবেন আর ক্ষেত্র বিশেষে নরম হবেন। আপনার ছোট ভাই নামাজ পড়ে না, নরম হবে না শক্ত হবে? দেখছেন যে একে শক্ত হইলে পারবো, বেশিরভাগ ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে আপনার ছোট ভাই বেশি শিয়ানা, মাস্টার ডিগ্রি করেছে আর আপনি মাধ্যমিক পাস, তাহলে আপনাকে তো মানছে না, হ্যাঁ, আর ইঞ্জিনিয়ার হয়ে গেছে, তাহলে দেখতে হবে যে না এখানে মনে হয় নম্রতাতেই কাজ হইতে পারে, দেখতে হবে অবস্থাটা। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আপনার আয়ত্তে আছে, আপনার ছেলেরা, ভাই বাদ দেন, ভাই অনেক সময় বেশি শিয়ানা হয়ে যায়। আর আজকাল বিশেষ করে যতক্ষণ পয়সার প্রয়োজন হয় ততক্ষণ ভাই, আর তার পয়সার গরজ শেষ আপনার চাইতে বেশি শিয়ানা। ছেলেরা, ছেলেদের ক্ষেত্রে আপনি শক্ত ভূমিকা নেবেন। আপনি ওয়াগুলুজ আলাইহিম, নামাজ পড়ে না, শক্ত হইতে হবে। বাড়িতে খাওয়াবেন, পুষবেন আর নামাজ পড়বে না, ছেলেরা সাবালক হয়ে হতেই পারে না, এটা চলবে না। স্ত্রী, ওয়াগুলুজ আলাইহিম, শক্ত হইতে হবে। আপনার স্ত্রীর ক্ষেত্রে শক্ত হবে না, আপনার ভাইয়ের স্ত্রীর ক্ষেত্রে শক্ত হওয়া চলবে? নামাজ পড়না তো বের করে দেবো তোকে, আপনার অধিকার আছে বের করে দেবো বলার। আপনার ভাই বলে কি রে তুই বের করবি আমার স্ত্রীকে?
ঠিক না? দেখি সাথে সাথে লড়াই শুরু হয়ে গেল, মারপিট, শেষ না জেহালত। তাহলে এখানে আপনার ভাইয়ের স্ত্রী, আপনার পাড়া প্রতিবেশীর স্ত্রীকে যদি পর্দা করতে বলেন আর যদি তাদের নামাজ পড়তে বলেন, তাহলে নম্রতা অবলম্বন করতে হবে। পক্ষান্তরে আপনার স্ত্রীর ক্ষেত্রে ওয়াগলুজ আলাইহিম, শক্ত হইতে হবে। এই জন্য বলা হয়েছে যে যিনি দিনের দাওয়াত দেবেন, দিনের খেদমত করবেন, তিনি একজন হাকিম, ডাক্তার দেখছে এই রোগীকে কোন ওষুধে ভালো করা যেতে পারে। রোগী যদি বেশি আবেগী হয়, তাকে সান্ত্বনা দিয়ে ভালো করা যায়, ওকে ওষুধ দিয়ে ভালো করা যাবে না। হয়তো রোগী বেশি আবেগী, ওকে এমন সান্ত্বনা দিতে হবে, সান্ত্বনা দেওয়ার পরে ও ট্যাবলেটে বিশ্বাসই করে না রোগী। আমরা দেখেছি ডাক্তারের পাশে বসে থেকে, কক ডাক্তার বিশেষ করে এগুলোর কাছে এসে বলছে আমি ওই ট্যাবলেট চাই না, ওই ট্যাবলেট আমি ভালো হবে না, ইঞ্জেকশন দেন। ডাক্তার চলে যাওয়ার পরে আত্মীয় ডাক্তার অনেকে আছে, বলছে একে ইঞ্জেকশনই দিতে হবে। আমি জানি যে ওই 4 আনার 25 পয়সার ট্যাবলেটে ভালো হয়ে যেত, কিন্তু একে ট্যাবলেট দিলে বিশ্বাসই করবে না আর পয়সাও দেবে না। ইঞ্জেকশন দিলাম 25 পয়সার মাত্র ইঞ্জেকশন দিলাম, আর এর কাছে 5 টাকা নিলাম। আজকে থেকে 20 বছর আগের কথা বলছি। মনে শান্তি যেন আমি ভালো হয়ে যাব, কারণ ইঞ্জেকশন ফুড়েছে, ব্যথা পেয়েছি। তো আপনাকে চিকিৎসক হইতে হবে। দাওয়াতের ক্ষেত্রে আপনাকে চিকিৎসক হইতে হবে, যে কাকে কি আচরণ দিয়ে আমি ভালো করতে পারবো। যদি দেখেন যে না, এর সাথে শক্ত স্বভাব দেখিয়ে, শক্ত আচরণ দেখিয়ে কেউ ঠিক করা যাবে না, তাহলে আপনি নরম হয়ে যান। আর যদি দেখেন একে নরম আচরণ দেখালে এ আরো চড়ে বসবে, একে ঠিক করা যাবে না, তাহলে শক্ত হইতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। এর নাম হচ্ছে হেকমত। হেকমত মানে লুকিয়ে রাখা নয়। আবার হেকমত মানে অনেকে মনে করে ভাই তখন কি দরকার, থাকেন মিলেমিশে থাকেন, এর নাম হেকমত নয়। এবার ভাই বেনামাজি, তাহলে কি করবেন, চলেন আর কি করবেন, এর নাম হেকমত নয়, এ জাহেলেরা। হেকমত মানে যেখানে যেটা প্রয়োজন সেই আচরণ আপনি করবেন, কিন্তু সেই আচরণ আপনার করতে হবে, দিনের দাওয়াত দিতে হবে। ওয়াগলুজ আলাইহিম, তাদের সাথে কঠোর আচরণ করো। ওয়া মাওয়াহুম জাহান্নাম, এবং জেনে রাখো যে ওদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। কাফের আর মুনাফিকদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। ওয়া বিসাল মাসির, আর কতই না নোংরা প্রত্যাবর্তন স্থল, ফিরে যাওয়ার জায়গা মাসির, তারা এখানে ফিরে যাবে, কত যে নোংরা জায়গায় তারা ফিরে যাবে জাহান্নামে দুনিয়া থেকে। যারাবাল্লাহু মাসাইল্লাযিনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। আল্লাহ পাক রব্বুল তারপরে 2 জন নারীর দৃষ্টান্ত পেশ করেছেন, যারা নেক লোক, ভালো সৎ লোকের মাতাহাতে ছিল, সৎ লোকের অধীনে ছিল, স্ত্রী হিসাবে ছিল, কিন্তু এই সৎ লোকেরা, নেক লোকেরা, আল্লাহর নবীগণ তাদেরকে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারেন। এই ঘটনা দৃষ্টান্ত পেশ করার উদ্দেশ্য হচ্ছে আয়েশা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সতর্ক করা, ওর সাথে সম্পর্ক আছে। দেখো, যদিও তোমরা শ্রেষ্ঠ রাসূলের স্ত্রী, কিন্তু তার সংসর্গে থেকেও, তার পাশে থেকেও, তার খেদমতে থেকেও যদি তোমাদের আকীদা, তোমাদের আমল, তোমাদের আখলাক, তোমাদের চরিত্র আচরণ ঠিক না থাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারবেন না। যেমন নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম তাদের স্ত্রীদেরকে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারেননি। এইরকমই এর বিপরীত আল্লাহ দৃষ্টান্ত পেশ করেছেন। ফেরাউনের স্ত্রীর কথা, যে যদি কোনো মহিলা বাধ্য হয়, অনেক সময় স্বেচ্ছায় কোনো খারাপ লোকের কাছে থাকা জায়েজ নয়, কিন্তু যদি পরিস্থিতি বাধ্য করে আর কোনো খারাপ লোকের সংসর্গেও কেউ যদি থাকতে বাধ্য হয়, তাহলে তার অন্যায় জুলম অত্যাচার ওই ব্যক্তির ক্ষতি করতে পারবে যে সৎ জীবন যাপন করেছে। যেমন ফেরাউনের স্ত্রী, ফেরাউন এত বড় জালেম, আর তার বাড়িতে সারা জীবন কাটিয়েছে, শেষখানে ইসলাম গ্রহণ করেছে, আল্লাহর আযাব থেকে রক্ষা পেয়েছেন তিনি, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক না? কিন্তু শখের সাথে স্বেচ্ছায় আপনি পাপিষ্ঠদের মানে সংসর্গ আপনি অবলম্বন করবেন, তাদের সাথে থাকবেন, এটা চলবে না। কোনখানে বাধ্য হলে, মালিক ওই রকম, মুদির, ম্যানেজার, সুপারভাইজার, ফোরম্যান রুমে থাকতে বাধ্য, আর ফাসেক পাপিষ্ঠদের সাথে আপনাকে রেখে দেওয়া হয়েছে, আপনার কোনো উপায় নেই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনি বললেও কেউ শোনার মতো কোনো সৎ লোক নেই, আপনি সবর করেন। তাদের আযাব, তাদের উপর যে আল্লাহর গজব রয়েছে, আল্লাহর যে ক্রোধ রয়েছে, তাতে আপনার ক্ষতি হবে না। এই কথা শেখানো হয়েছে ফেরাউনের বিবির এই ঘটনা দৃষ্টান্তকে তুলে ধরে। মহান আল্লাহ বলছেন যারাবাল্লাহু মাসালা, আল্লাহ দৃষ্টান্ত বর্ণনা করেছেন। এখানে যারাবা মানে বর্ণনা করা, যারা মানে মারাও হয়, আর যারাবা মানে বর্ণনা করা হয়, আর যারাবার আরেকটি অর্থ হয়, কোরআনে 3 অর্থে যারাবা ব্যবহার হয়েছে। কে বলতে পারেন? হ্যাঁ, যারাবা মানে মারা, আর এখানে যারাবা মানে হচ্ছে হ্যাঁ দৃষ্টান্ত বর্ণনা করা, আর আরেকটি যারাবা হচ্ছে সফর করা, ভ্রমণ করা।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দারাবতুম ফি সাবিলিল্লাহ, যখন তোমরা আল্লাহর রাহে সফর করবে, ভ্রমণ করবে, সফরের অর্থে ব্যবহার হয়েছে। আল্লাহ বলছেন যে দৃষ্টান্ত বর্ণনা করেছেন লিল্লাযীনা কাফারু, কাফেরদের জন্য, যে দেখো কাফেররা, তোমরা যদি পাপিষ্ঠরা, গুনাহগাররা সৎ লোকের সংসর্গে থাকো তবু রক্ষা পাবে না। অনেকে মনে করে, অনেক বেনামাজি লোকদের দেখেছি কথায় কথায় গল্পে বলে যে হুজুর আমার বাবা একজন মাওলানা ছিলেন, হুজুর আমার দাদা, একজন এখানে বলছে এয়ারলাইন্সে চাকরি করতে, একদিন আমাকে বলছে কথায় কথায়, হুজুর আমার দাদা খুব কয়েকবার হজ করেছেন আর বড়ই নেক লোক ছিলেন। আমি বললাম যে আপনাকে তো চেনা যায় না যে আপনি হাজী সাহেবের নাতি, কখনো তো মসজিদে দেখি না, তো এতে কাজ হবে না। আল্লাহ বলছেন কাফেরদের জন্য আল্লাহ দৃষ্টান্ত বয়ান করেছেন ইমরাতা নূহ, নূহ আলাইহিস সালামের স্ত্রীর, ওমরাতা লূত, লূত আলাইহিস সালামের স্ত্রীর। কানাতা তাহতা আবদাইনা মিন ইবাদিনা সালিহাইন, আমার দুই নেক বান্দার অধীনে তারা ছিল। ফাখানাতাহুমা, কিন্তু তারা তাদের স্বামীর খেয়ানত করেছিল, বিশ্বাসঘাতকতা করেছিল। কোন ক্ষেত্রে? ঈমানের ক্ষেত্রে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সাহাবী, প্রখ্যাত সাহাবী, মুফাসসির বর্ণনা করেছেন যে কোন নবীর বিবি তাদের সতীত্বের ক্ষেত্রে, ইজ্জতের ক্ষেত্রে খেয়ানত করেননি। সুতরাং নূহ আলাইহিস সালামের বিবি যে খেয়ানত করেছে, এই খেয়ানত হচ্ছে ঈমানের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে। নূহ আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়ে আসেনি, রবের প্রতি ঈমান নিয়ে আসেনি। কিন্তু জেনার খেয়ানত কোন নবীর বিবি করেনি, কারণ যদি জেনার খেয়ানত করতো তাহলে নবীর মানহানি হইতো। এই জন্য আল্লাহ হেফাজত করেছে। আপনি যতই সৎ লোক হন, পরেজগার লোক হন, আপনার স্ত্রীর চরিত্র যদি খারাপ হয় তো সমাজে মান সম্মান আপনার থাকবে না। বেহায়া, সামান্য বেহায়া বেপর্দা যদি হয়, আর ভালো কথা যদি বলতে যান লোকজনকে, নামাজের কথা শিখেছেন, জানেন আপনার বিবির খোঁজ নেন, বলবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিক থেকে নবীগণের হেফাজত করেছিলেন। তাহলে এরা খেয়ানত করেছিল ঈমানের ক্ষেত্রে। ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইআ, সুতরাং আল্লাহর কবল থেকে তাদেরকে কোনো উপকার করে রক্ষা করতে পারেননি নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম। ওয়াকিলা, এবং আল্লাহর পক্ষ থেকে এই আদেশ হয়েছিল উদখুলান নার মা'আদ দাখিলিন, তোমরা দুইজনে, কে? নূহ আলাইহিস সালামের বিবি এবং লূত আলাইহিস সালামের বিবিকে বলা উদখুলান নার মা'আদ দাখিলিন, যারা জাহান্নামে প্রবেশকারী তাদের সাথে তোমরাও জাহান্নামে প্রবেশ করো, জাহান্নামে যাও। জাহান্নামের আযাব তাদের কবরের জীবনেও চলছে এবং জাহান্নামে আখিরাতের পরে, পরকালে হিসাব নিকাশের পরেও জাহান্নামে তারা দাখিল হবে। আল্লাহ পাকের হুকুম। মহান আল্লাহ আরো দৃষ্টান্ত বয়ান করেছেন ওয়াদারাবাল্লাহু মাসালাল লাযিনা আমানু ইমরাত ফিরআউন, আল্লাহ পাক মুমিনদের জন্য দৃষ্টান্ত বর্ণনা করেছেন। কার? ইমরাত ফিরআউন, ফিরআউনের বিবির। ইজ কালাত, যখন তিনি বলেছেন রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ আমার জন্য তোমার নিকট জান্নাতে একটি স্পেশাল ঘর নির্মাণ করো। ইবনেলি মানে বানিয়ে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য, ইনদাকা তোমার নিকটে, বাইতান ফিল জান্নাহ জান্নাতে একটি ঘর। কখন এই কথা বলেছিলেন? যখন ফেরাউন যখন কম্পিটিশন চালালো মুসা আলাইহিস সালামের সাথে জাদুকরদের, আর জাদুকররা হেরে গেল। সকালে গেছিল প্রতিযোগিতা কম্পিটিশন করার জন্য, আর বিকালবেলা তারা ঈমান নিয়ে আসলো রবের ওপর, আল্লাহ পাকের ওপর, মুসা আলাইহিস সালামের ওপর, আর তারা হেরে গেল মুসা আলাইহিস সালামের সেই আশা, যে মুজিজা তার সামনে। তখন তাদেরকে শুলিতে চড়ালো। সন্ধ্যাবেলা ফেরাউন এসে দেখে বাড়িতে যে ফেরাউনের বিবি আসিয়া শোনার পর, ঘটনা শোনার পর সেও মুসলমান হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। যে আরে আমার স্বামী যদি হক পথে হইতো, সত্য পথে হইতো, তাহলে এতগুলি জাদুঘর সঙ্গে গোটা দেশ থেকে ঘোষণা করে সমস্ত বড় বড় জাদুঘরদেরকে নিয়ে যাওয়া হয়েছে, তারপরও জিততে পারলো না, তার মানে সে বাতিলে আছে না, মুসা আলাইহিস সালাম হক পথে আছেন। সন্ধ্যাবেলা এসে বাড়িতে আসিয়া মুসলমান হয়ে গেছে। আযাব দেওয়ার জন্য লাগিয়ে দিল, জাল্লাদ দেখে আযাব দাও। উত্তপ্ত গরম ধূপে রোদরে তাকে শুয়ে দেওয়া হইতো, আর বুকের উপর পাথর চাপিয়ে দেওয়া হইতো। এইসব রেওয়ায়াত তাফসীরের কিতাবাদিতে এসেছে, ইবনে জারীরে রয়েছে, তাফসীর ইবনে কাসীরে রয়েছে। তখন তিনি এই দোয়া করেছিলেন যে রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। কোন কোন তাফসীর রয়েছে যে ওপর থেকে পাথর নিক্ষেপের হুকুম দেওয়া হলো, তাকে শুয়ে দিয়ে পাথর নিক্ষেপ করে চূর্ণ বিচূর্ণ করে দেবে, এই হুকুম যখন দেওয়া হলো তিনি দোয়া করলেন যে আল্লাহ আমার জন্য জান্নাতে স্পেশাল ঘর বানিয়ে দাও, আমি তোমার প্রতি ঈমানকে ছেড়ে দেব না, আমার স্বামীর জুলম অত্যাচার আমি ছেড়ে দেব না। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালি, এবং ফিরআউন আর ফিরআউনের অপকর্ম থেকে, পাপ থেকে আমাকে রক্ষা করো, নাজাত দাও। সাথে সাথে তার রূহ কবজ হয়ে গেছিল, পাথর তার উপরে পড়ার আগেই আর ওই দৈহিক শাস্তি হওয়ার আগেই রূহ চলে গেছে আল্লাহর কাছে। তারপরে যে আযাব হচ্ছে সে আযাব আর কোনো কষ্ট হচ্ছে না, কারণ দেহ, মৃতদেহ পড়ে আছে।
আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আল্লাহ জালেম সম্প্রদায় থেকে আমাকে রক্ষা করো। ওয়া মারইয়াম ইবনাতা ইমরান, এবং দৃষ্টান্ত রয়েছে ইমরানের মেয়ে মারইয়ামের, ঈসা আলাইহিস সালামের মা ইমরানের মেয়ে, পিতার নাম ইমরান ছিল। আল্লাতী আহসানাত ফারজাহা, যিনি লজ্জাস্থানের সুরক্ষা করেছিলেন, সতীত্বকে বহাল রেখেছিলেন। ফানাফাখনা ফীহি মির রূহিনা, আল্লাহ বলছেন সুতরাং তাতে আমি রূহ ফুঁকে দিয়েছিলাম, কারণ তার বিয়ে হয়নি, বিনা বিবাহতে ঈসা আলাইহিস সালামের জন্ম হলো। তাহলে কেমন করে জন্ম হলো? আল্লাহ বলছেন আমি আমার রূহ ফুঁকেছিলাম। জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, সূরা মারইয়ামে বিস্তারিত আল্লাহ বলেছেন ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া, জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে হঠাৎ করে মারইয়াম আলাইহিস সালামের সামনে হাজির। মারইয়াম আলাইহিস সালাম ভয় পেলে বললেন খবরদার তুমি দূরে থাকো, তুমি যদি মানুষ হও আর ভালো মানুষ হও তাহলে খবরদার স্পর্শ করবে না। যে দেখো আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি ফেরেশতা, আমি কোনো মানুষ নই, এবং আল্লাহ পাক সুসংবাদ দিচ্ছেন তোমাকে। তারপরে এটা ফুঁক দিলেন জিবরাইল আলাইহিস সালাম। এই ফুঁক যে এই গেরেবান দিয়ে যে জামার বা কামিজের যে ফাটল রয়েছে এখান থেকে ফুঁক দিলেন, আর সেই ফুঁকে গর্ভধারণ করলেন মারইয়াম আলাইহিস সালাম। আল্লাহ পাক তার কুদরতের বহিঃপ্রকাশ ঘটালেন যে আমি যদি ইচ্ছা করি বিনা কোনো উপায়ে বিনা কোনো ওসিলাতে দুনিয়াতে মানুষকে সৃষ্টি করতে পারি। আদমকে সৃষ্টি করি তখন নারী পুরুষ কিছুই ছিল না, হাওয়াকে যখন সৃষ্টি করি তখন পুরুষ ছিল নারী ছিল না, আর যখন ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করি তখন নারী ছিল কিন্তু পুরুষ ছিল না। তাই আল্লাহ পাক বিনা উপায়ে বিনা মাধ্যমে আল্লাহ মানব জাতিকে যে কোনো মাখলুককে আল্লাহ কোন দিয়ে হও সৃষ্টি করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু আল্লাহ একটি সিস্টেম করে দিয়েছেন, স্বামী স্ত্রীর মিলন হবে আর বৈধ তরিকা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, তাহলে হালাল হবে, আর এইভাবে প্রজন্ম হবে দুনিয়াতে মানব জাতির। তো আল্লাহ পাক বলছেন যে ফানাফাখনা ফীহি মির রূহিনা, সুতরাং তাতে আমি আমার রূহ ফুঁকে দিয়েছিলাম। ওয়াসাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি, তিনি বিশ্বাস স্থাপন করেছিলেন রবের কালিমার ওপর, বাণীর ওপর, এবং রবের কিতাব তাওরাত জবুর ইনজিল এসব কিতাবের ওপর, তখনকার কিতাব সেগুলি ছিল, তার প্রতি বিশ্বাস করেছিলেন মারইয়াম আলাইহিস সালাম। ওয়া কানাত মিনাল কানিতিন, এবং তিনি আল্লাহ পাকের অনুগত বান্দাদের একজন ছিলেন, যারা আল্লাহ পাকের বিনয়ী, কানিতিন মানে বিনয়ী অথবা অনুগত, দুটি অর্থ করা হয়েছে, বিনয়ী অনুগত বান্দাদের অন্তর্ভুক্ত তিনি ছিলেন। ওয়াসাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। এই সূরায় 12টি আয়াত রয়েছে, এই 12টি আয়াতের তাফসীর শেষ হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, কোরআনে কারীম বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমাদের জীবনের যেসব ভুল ত্রুটি রয়েছে আল্লাহ পাক সংশোধনের জন্য তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক দুটি হাদিস যদি সময় থাকে তো আপনাদেরকে শোনাই মারইয়াম আলাইহিস সালাম সম্পর্কে। মুসনাদ আহমদে একটি হাদিস রয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার 4টি দাগ টানলেন, রেখা, আর তারপরে বললেন যে আতাদরুনা মা হাযা, তোমরা কি জানো যে এগুলো কি? কালু আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং রাসূল বেশি জানেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আফজালু নিসা আহলিল জান্নাহ, জান্নাতীদের সর্বশ্রেষ্ঠ নারী হচ্ছেন খাদিজা বিনতু খুয়াইলিদ। খুয়াইলিদের মেয়ে খাদিজা কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম স্ত্রী। তারপরে বললেন যে ওয়া ফাতেমা বিনতু মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা। ও মারইয়াম ইবনাতু ইমরান, ইমরানের মেয়ে মারইয়াম। ও আসিয়া বিনতু মুজাহিম, মুজাহিমের মেয়ে আসিয়া। ইমরাত ফিরাউন, ফিরাউনের বিবি। 4 জন সবচাইতে শ্রেষ্ঠ নারী জান্নাতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। বুখারী এবং মুসলিমে একটি হাদিস রয়েছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, বলেছেন কামুলা মিনার রিজালি কাসীর, পুরুষদের অনেকেই পূর্ণতা লাভ করেছে, পুরুষদের অনেকে বড় মানুষ হয়েছে, মহামানব হয়েছে, মানে নবী রসুল হয়েছেন। নারীদের মধ্যে কেউ নবী রসুল হয়নি, তবে পূর্ণতা লাভ করেছেন ইমানের দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে। ওয়ালাম ইয়াকমুল মিনান নিসা, মহিলাদের মধ্যে পূর্ণতা লাভ করেছেন ইমানের দিক দিয়ে, আমলের দিক দিয়ে মাত্র কয়েকজন, ইল্লা কে? আসিয়া ইমরাতে ফিরাউন, ফিরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও মারইয়াম ইবনাতু ইমরান, ইমরানের মেয়ে মারইয়াম ঈসা আলাইহিস সালামের মা। ও খাদিজা বিনতু খুয়াইলিদ, আর খুয়াইলিদের মেয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর আয়েশার কথা এখানে বলা হয়েছে ওয়া আন্না ফাযলা আয়েশা তাআলা নিসাই কা ফাযলিস সারিদ আলা সাইদি তাআম। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শ্রেষ্ঠত্ব, ফজিলত হচ্ছে ওই রকমই যেমন সমস্ত খাবারের ওপর শ্রেষ্ঠত্ব রয়েছে সারিদ খাবারের আরবদের কাছে। আরবদের সেই জামানায় 1400 বছর আগে সবচেয়ে উত্তম খাবার আর স্বাদের খাবার ছিল সারিদ। সারিদ যাতে
এই যে রুটি আছে, রুটিগুলিকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হতো, আর ওতে গোশত দিয়ে দেওয়া হতো, গোশত দিয়ে পাকানো হতো। এই এক ধরনের খাবারকে সারিদ বলা হয়। এখনও এই ধরনের খাবার মনে হয় আরবদের মধ্যে পাকানো হয়, আমিও খেয়েছি আরবদের বাড়িতে। এই সারিদ খাবার তাদের কাছে খুব প্রিয় খাবার এবং অত্যন্ত শক্তিশালী।